দাঁড়ান, শুরু করি তাহলে। ওম সাহানা ভবতু সাহানৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিः। ওম स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ओके, আমি স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা কাইন্ডলি জানাবেন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, আমরা আজকে পড়ব তৃতীয়া বিভক্তি। তৃতীয়া বিভক্তি পড়ার আগে আর একটা দুটো জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। দাঁড়ান, আপনারা সবাই কম বেশি কারক এই নামটা শুনেছেন, তাই না? কারকম, কারক, এই নামটা আপনারা কম বেশি সবাই শুনেছেন। আচ্ছা, বলতে পারবেন কারক মানে কি? আমরা কি বুঝবো কারক মানে কি? ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের যে সম্বন্ধ, সেইটাকে আমরা কারক বলি। একদম একদম একদমই ঠিক। ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের যে সম্বন্ধ তাকেই আমরা কারক বলি। এখানে হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে, একটু জানাবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ওকে, দেখুন, কারকম কি বলবো আমরা? কারকম। কারক নিয়ে ব্যাকরণগত যে দৃষ্টিভঙ্গি, আমি সেই দৃষ্টিভঙ্গি আলোচনা করব না, কারণ এটা আমাদের ব্যাকরণের ক্লাস না। সামান্য কিছু কথা বলে এগিয়ে যাব। সংস্কৃতে কারকের লক্ষণ এরকম বলা হয়, কি? ক্রিয়ান্বয়ী কারকম। কি বলা হয়? ক্রিয়ান্বয়ী কারকম। ক্রিয়ান্বয়ী কারকম অর্থাৎ বাক্যে একটি ক্রিয়াপদ থাকে, সেই ক্রিয়াপদের সাথে বাক্যের অন্যান্য পদের যে সম্বন্ধ তাকেই আমরা কারক বলবো। তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে, বাক্যে ক্রিয়াপদ ছাড়া অন্য কি কি পদ থাকতে পারে? সাধারণভাবে প্রশ্ন চলে আসছে, বাক্যে কি পদ থাকতে পারে? বাক্যে কর্তা থাকবে। কর্তাকে আমরা কিভাবে বলবো? কর্তৃপদম। কি পদ থাকবে বাক্যে? কর্তৃপদ থাকবে। বাক্যে কি থাকবে? বাক্যে কর্ম থাকবে। কি থাকবে? করণ থাকবে। কি থাকবে? সম্প্রদানম। আর কি থাকবে? অপাদানম। আর কি থাকবে? অধিকরণম। স্বাভাবিকভাবে এই পদগুলো বাক্যে আমরা বেশি মাত্রায় দেখতে পাই।
কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। ওকে, তো এইগুলোকেই আমরা বলছি কারক। ক্রিয়ার সাথে বাক্যের কর্তৃপদের যে সম্বন্ধ সেটা কি কারক সম্বন্ধ। তাই জন্য আমরা বলছি কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। তাহলে কারক আমরা কটা পাচ্ছি? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। একটি শ্লোক আছে, পারলে আপনারা লিখে রাখতে পারেন শ্লোকটা। কি শ্লোক? কর্তা, কর্ম চ কरणम, संप्रदानं तथैव च, संप्रदानं तथैव च, अपादानम् अधिकरणम्, इत्याहुः कारकाणि षट्। এইরকম ভাবে একটি শ্লোক প্রসিদ্ধ আছে সংস্কৃতে। কারক কটা বলতে গেলে কারক ছটা। কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। कर्ता कर्म च करणं, संप्रदानं तथैव च, अपादानम् अधिकरणम् इत्याहुः कारकानि षट्। এইভাবে আমরা ছটা কারককে চিহ্নিত করতে পারি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। একটা মজার জিনিস খেয়াল করবেন, একটি বাক্য লিখি। রামः গচ্ছতি। এই বাক্যে ক্রিয়াপদ কোনটা? রামः গচ্ছতি বাক্যে ক্রিয়াপদ কোনটা? গচ্ছতি। গচ্ছতি ক্রিয়াপদ। তাহলে গচ্ছতি ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অবশিষ্ট পদের যে সম্বন্ধ সেটাই কারক। আচ্ছা, গচ্ছতি পদের সঙ্গে রামের কি ধরনের সম্পর্ক? কে যায়? রাম যায়। তার মানে রাম কি? কর্তা। তার মানে রাম এই যে পদ, এটা কোন কারক? কর্তৃকারক। আচ্ছা, এবারে আমাকে বলুন তো, এই রামঃ এটা কোন বিভক্তি? কোন বিভক্তি রামঃ? হ্যাঁ, তার মানে একটা সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারলাম যে যদি আমাদের কর্তৃকারক হয় তাহলে আমরা কোন বিভক্তির প্রয়োগ করব? প্রথমা বিভক্তির প্রয়োগ করব। যদি কর্তৃকারক হয় তাহলে আমরা কোন বিভক্তির প্রয়োগ করব? প্রথমা বিভক্তির প্রয়োগ করব। বালকः বিদ্যালয়ং গচ্ছতি। আরেকটি পদ নিলাম, বালকः বিদ্যালয়ং গচ্ছতি। ক্রিয়াপদ কোনটা? গচ্ছতি। গচ্ছতি পদের সঙ্গে এখানে আরো দুটো পদ আছে, একটি হচ্ছে বালকः, অপরটি হচ্ছে বিদ্যালয়ম। তার মানে ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের যে সম্বন্ধ সেটাই কারক। তাহলে আমরা এখন দেখব গচ্ছতি পদের সাথে বালক পদের কি সম্বন্ধ। বলুন, কি সম্বন্ধ? কর্তা। কর্তা সম্বন্ধ, কর্তৃকারক। এবারে বলুন গচ্ছতি পদের সাথে বিদ্যালয়ম এই পদটার কি সম্বন্ধ? কর্ম। কর্ম। তার মানে বালকः এটা হয়ে গেল কর্তৃকারক, কিন্তু বিদ্যালয়ম এটা কি হয়ে গেল? কর্মকারক। আর দেখুন তো বিদ্যালয়ম এটা কোন বিভক্তিতে আছে? দ্বিতীয় বিভক্তি। তাই জন্য যেখানেই আমরা কর্মকারক পাবো আমরা কোন বিভক্তির প্রয়োগ করব? দ্বিতীয়া। প্রত্যেকটা বিভক্তি একটা করে কাজ আছে।
প্রথমা বিভক্তির কাজ হচ্ছে কর্তাকে চিহ্নিত করা, দ্বিতীয়া বিভক্তির কাজ হচ্ছে কর্মকে চিহ্নিত করা। আজকে আমরা কি শিখতে চলেছি বললাম? তৃতীয়া বিভক্তি। তাহলে তৃতীয়া বিভক্তির কি কাজ সেটা আমাদেরকে বুঝতে হবে। আরেকটি বাক্য লিখছি, বালকः यानेन विद्यालयं गच्छति। ক্রিয়াপদ কোনটা? গচ্ছতি। গচ্ছতি পদের সাথে এখানে আরো তিনটে পদ প্রযুক্ত আছে। একটি হচ্ছে বালক, অপরটি হচ্ছে ইয়ানেনা এবং আরেকটি হচ্ছে বিদ্যালয়ম। আপনারা এতক্ষণে শিখে গেছেন গচ্ছতি পদের সাথে বালক পদের কি সম্বন্ধ? কর্তা, কর্তৃ সম্বন্ধ। গচ্ছতি পদের সাথে বিদ্যালয়ম এই পদের কি সম্বন্ধ? কর্ম সম্বন্ধ। এবারে গচ্ছতি পদের সঙ্গে ইয়ানেনা এই পদের কি সম্বন্ধ? বালক, যান মানে আমাদের যানবাহন আমরা বলি না, যানবাহনের দ্বারা বিদ্যালয়ে যাচ্ছে, গাড়ির দ্বারা বিদ্যালয়ে যাচ্ছে, অথবা গাড়ির সাহায্য নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে, অথবা গাড়ি করে বিদ্যালয়ে যাচ্ছে। তার মানে যখনই দ্বারা এই অর্থ চলে আসবে, কোনো কিছুর দ্বারা এই অর্থ চলে আসবে, তখন আমরা তাকে বলতে পারি করণ কারক। কি বলতে পারি? করণ কারক। আর এই করণ কারক যেখানে হবে সেখানে কোন বিভক্তি হইবে? করণ কারক হলেই সেখানে বিভক্তি হবে তৃতীয়া। প্রত্যেকটা বিভক্তির একটি করে কাজ আছে। প্রথমা বিভক্তির কাজ কর্তাকে চিহ্নিত করা, দ্বিতীয়া বিভক্তির কাজ কর্মকে বলা, তৃতীয়া বিভক্তির কাজ করণকে বলা। তাহলে প্রকৃতপক্ষে করণ এর অর্থ কি দাঁড়াচ্ছে? যে কোনো কিছুর দ্বারা যখনই এরকম অর্থ প্রকাশিত হবে তখনই সেটা হয়ে যাবে করণ কারক। দেখুন, ইয়ানেনা যানের দ্বারা, গাড়ির দ্বারা বিদ্যালয় যাচ্ছে, তাহলে হয়ে গেল করণ কারক। এই তৃতীয়া বিভক্তিরই সম্পূর্ণ বিবরণ আজকে আমরা পড়ব। বিভিন্ন উদাহরণ দেখব, নানান প্রয়োগ দেখব, শিখব। ওকে, এতদূর পর্যন্ত সামান্য একটা ভূমিকা আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। কর্তৃকারক হলে প্রথমা বিভক্তি, কর্মকারক হলে দ্বিতীয়া বিভক্তি, করণ কারক হলে তৃতীয়া বিভক্তি। এই তৃতীয়া বিভক্তিরই সম্পূর্ণ রূপ এবারে আমরা পড়তে চলেছি। ওকে, বুঝতে পেরেছেন এতটুকুনি? একটু উত্তর দেবেন। ওকে, চলুন তাহলে আমরা তৃতীয়া বিভক্তি শুরু করব। সুন্দরভাবে বুঝতে পারবেন, কোনো অসুবিধা হওয়ার কথা না। দেখুন, ছবি আকারে দেওয়া আছে, আরামসে বুঝতে পারবেন। দেখুন, ফার্স্ট আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে কি, দেখুন হেডিং কি দেওয়া আছে, অকারান্ত পুংলিঙ্গ শব্দানাম, মানে অকারান্ত পুংলিঙ্গ শব্দ যেগুলি আছে তাদের তৃতীয়া একবচনের প্রয়োগ আমরা করব। অকারান্ত শব্দ মানে আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন, রামঃ, বালকঃ, জনকঃ, এইগুলো সব অকারান্ত পুংলিঙ্গ শব্দ। তো এই শব্দেরই তৃতীয়া বিভক্তির এক বচন, এই নিয়ে আমরা এখন আলোচনা করব। ছবি দেখুন, বালকঃ কি করছে? লিখতি, বালক লিখছে। বলুন, লিখতি ক্রিয়াপদের সাথে বালক পদের কি সম্বন্ধ? কে লিখছে? বালক লিখছে। তো লিখতি এই ক্রিয়াপদের সাথে বালক পদের কর্তৃ সম্বন্ধ, তাই জন্য বালক এটা কি? কর্তৃকারক। এবারে দেখুন, হস্তঃ, তার তৃতীয়া বিভক্তির এক বচন কি হয়? হস্তেনা। হস্তেনা মুখস্থ করতে হবে, হস্তেনা। এবারে এই লিখতি এর সাথে হস্তেনা এর কি সম্বন্ধ? হাতের দ্বারা লিখছে। কোন একটি কাজ করার জন্য যখন আমরা কারোর সাহায্য নিচ্ছি, হাতের দ্বারা লিখছে। বালকঃ হস্তেনা লিখতি, তো হস্তেনা এটা কি হয়ে গেল? করণ কারক। আর যখনই করণ কারক হয়ে গেল তখনই বিভক্তি কি হয়ে যাবে? তৃতীয়া। তো হস্ত শব্দের তৃতীয়ার এক বচন হস্তেনা। বোঝাতে পারলাম?
আরেকটু উদাহরণ দেখুন, চিত্রকারः নির্মাতি। নির্মাতি মানে নির্মাণ করছে। কি নির্মাণ করছে? চিত্রম নির্মাতি। যিনি চিত্রকার তিনি চিত্র নির্মাণ করছেন। কার দ্বারা করছে? কুর্চেন। ওই রং তুলিটাকে কুর্চ বলা হয়। কুর্চ, কুর্চাহ পুংলিঙ্গ শব্দ, যেমন বালক শব্দ তেমন কুর্চাহ। কুর্চের দ্বারা করছে, তার মানে করণ বোঝাচ্ছে। করণ মানে কোন বিভক্তি হবে? তৃতীয়া। তৃতীয়া হয়ে গেলে কুর্চ শব্দ থেকে তৃতীয়া যোগ করলে কি হবে? কুর্চেন। দেখুন, চিত্রকারः কুর্চেন চিত্রং নির্মাতি। চিত্রকার রং তুলির দ্বারা চিত্র নির্মাণ করছে। তাহলে হস্তः হস্তেন, কুর্চः কুর্চেন। তাহলে বলুন বালকः, তৃতীয়া একবচন কি হবে? बालकेन बालकेन। जनकः, তৃতীয় একবচন কি হবে? জনকেন। জনকেন। এইভাবে কিন্তু আমরা বুঝতে পারি। দেখুন আরো অনেক উদাহরণ আছে। বৃদ্ধা কি করছে? কুক্কুরম তাড়য়তি, কুকুর তাড়াচ্ছে। কার দ্বারা? দণ্ডের দ্বারা। তাহলে দণ্ড পুংলিঙ্গ শব্দ, তার তৃতীয়া বিভক্তির একবচনে কি রূপ হবে? দণ্ডেন। পূর্ণ বাক্য লিখুন, বৃদ্ধা দণ্ডেন কুক্কুরম তাড়য়তি। বৃদ্ধা দণ্ডের দ্বারা কুকুর তাড়াচ্ছে। 4 নম্বর বাক্য দেখুন, বালকः খাদতি। বালক খাচ্ছে কার দ্বারা? চামচের দ্বারা। তো চামসः, তার তৃতীয় একবচন চামসেন। বালকः চামসেন খাদতি। বালক চামচের দ্বারা খাচ্ছে। তার মানে দেখুন, পুংলিঙ্গ শব্দ যদি থাকে তার তৃতীয় একবচন করতে গেলে কি করতে হবে? হস্তः হস্তেন, কুর্চः কুর্চেন, দণ্ডः দণ্ডেন, চামসः চামসেন। এই ক্রমে কিন্তু ব্যবহার করতে হবে। আরো অনেক উদাহরণ আছে দেখুন, ব্যাধः বাণেন প্রহরতি। আরক্ষকः দণ্ডেন চোরম তাড়য়তি। দণ্ডের দ্বারা চোরকে তাড়াচ্ছে। তো এতদূর হচ্ছে আমাদের কি? পুংলিঙ্গ শব্দের তৃতীয়া বিভক্তির একবচন দেখলাম। পুংলিঙ্গ আর নপুংসক লিঙ্গ এতে তৃতীয়া বিভক্তি সেম সেম হয়, তাই জন্য এখানে একেবারে ওটাও দেখিয়ে দিচ্ছে। বৃদ্ধः কি করছে? পশ্যতি দেখছে। কার দ্বারা? উপনেত্রম চশমা। দেখুন এটা কিন্তু পুংলিঙ্গ শব্দ না, এটা নপুংসক লিঙ্গের শব্দ। তো তারও তৃতীয়া বিভক্তিতে সেম টু সেম রূপ হয় কি? উপনেত্রেণ। বৃদ্ধः উপনেত্রেণ পশ্যতি। বৃদ্ধ উপনেত্রের দ্বারা দেখছে। কৃষকः হলম উপনেত্রম উপনেত্রেণ, হলম হলেন। কৃষকः হলেন কর্ষতি। কৃষকः হলেন কর্ষতি। এইভাবে কিন্তু আমাদেরকে প্রয়োগ বুঝতে হবে। উদাহরণ এখানে দেওয়া আছে, বলুন নাম্বার 2 কি হবে? কি হবে? भीमः वृक्षेण ताडयति। ভীমः বৃক্ষেণ তাড়য়তি। একদম, ভীম বৃক্ষের দ্বারা তাড়াচ্ছে, মানে মারছে বা তাড়ন করছে। ওকে, আচ্ছা, একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। বলেছিলাম না, কোথায় দন্ত্যান্ন হয় কোথায় মূর্ধন্য হয়, এই জিনিসটা আমাদের এখানেও খানিকটা কাজে লাগবে। যেমন দেখুন, বৃক্ষः এর তৃতীয়া বিভক্তি করলে কোন রূপটা ঠিক? বৃক্ষেণ এই রূপটা ঠিক নাকি বৃক্ষেণ এই রূপটা ঠিক? কোন রূপটা ঠিক আপনারা বলুন, চেষ্টা করুন, কোন রূপটা ঠিক? মূর্ধন্য। হ্যাঁ, ভেঙে দেখুন, বৃ ক শ এ ন অ এইরকম অবস্থায় ছিল। আমাদের কি নিয়ম ছিল? রি র স
এটা আছে কিনা দেখতে হবে। দেখুন রি র স এর মধ্যে মূর্ধন্য স এখানে আমার উপস্থিত। তারপরে কি নিয়ম ছিল, তারপরে দন্তান্ন কোথায় আছে দেখতে হবে। দেখুন দন্তান্ন এখানে উপস্থিত। তারপরে কি নিয়ম ছিল, এই দন্তান্ন কিন্তু শেষ বর্ণ হলে হবে না, দন্তান্নর পরে স্বরবর্ণ থাকতে হবে। স্বরবর্ণ আছে। আর এদের মধ্যের ব্যবধানের মধ্যে কি বলেছিলাম, স্বরবর্ণ, ক বর্গ, প বর্গ এইগুলো থাকলে কাজ হবে। দেখুন এ এ স্বরবর্ণ, তার মানে কাজ হয়ে যাবে। দন্তান্ন জায়গায় কি হয়ে যাবে, মূর্ধন্য। মূর্ধন্য হয়ে গেলে এই বানানটা ঠিক হয়ে যাবে। ভীমः বৃক্ষেণ তাড়য়তি। তারপরটা বলুন নাম্বার 3। बालकः मुखेन खादति। মুখেন খাদতি, মুখের দ্বারা খাচ্ছে। নাম্বার 4। নাম্বার 4। रमेशः वाहनेन आनयति। রমেশः বাহনেন আনয়তি, বাহনের দ্বারা কোনো কিছুকে আনছে। যানবাহন বলি না, গাড়ি বা বাহনের দ্বারা কোনো কিছুকে আনছে। নাম্বার 5। जनकः हस्तेन ताडयति। হস্তেন তাড়য়তি, জনক হাতের দ্বারা মারছে। একটু দাঁড়ান। ওকে, মোটামুটি এখান থেকে বুঝতে পারবেন, অসুবিধা হওয়ার কথা না। চলুন এবার সামনে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আসছি। দ্বিচক্রিকা, এতক্ষণ আমরা কি জানলাম, হস্তः, তার তৃতীয়া বিভক্তির একবচনে কি রূপ হয়, হস্তেন। আচ্ছা, সাপোজ ফলম, ফলম থাকলে তার তৃতীয়া বিভক্তির একবচনে কি রূপ হবে, ফলেন। দুটো সেম টু সেম মোটামুটি হবে। এটা পুংলিঙ্গ, এটা নপুংসক লিঙ্গ। এবারে আমরা পড়ব স্ত্রীলিঙ্গের প্রথম টাইপ, দ্বিচক্রিকা। দেখুন বালকः গচ্ছতি, বালক যাচ্ছে। কিসে করে যাচ্ছে, কার দ্বারা যাচ্ছে, সাইকেলের দ্বারা যাচ্ছে। তাহলে দ্বিচক্রিকা এটি একটি স্ত্রীলিঙ্গ শব্দ। তার তৃতীয় বিভক্তি রূপ কেমন হবে, দ্বিচক্রিকয়া। কোথায় পার্থক্যটা দেখুন, লাস্টের আকারটা আছে না, এখানে লাস্টের আকারটাকে উড়িয়ে দিন, তার জায়গায় একটা অন্ত্যেষ্ঠয় আকার আনুন, ব্যাস। দেখুন লাস্টের আকারটাকে উড়িয়ে দিয়েছি, তার জায়গায় একটা অন্ত্যেষ্ঠয় আকার এনেছি, ব্যাস এটাই দ্বিচক্রিকয়া। বালকः দ্বিচক্রিকয়া গচ্ছতি। দেখুন आपणिकः তোলয়তি, মাপছে, মাপা, কার দ্বারা, তুলার দ্বারা। তাহলে কি হবে, তুলা তুলয়া। द्विचक्रिका द्विचक्रिकया, लता लतया, सीता सीतया, छुरिका छुरिकया, स्थालिका स्थालिकया। এইগুলো সব তৃতীয়া বিভক্তির রূপ। তাহলে আপণিকः তুলয়া তোলয়তি, তুলার দ্বারা মানে ওই পাল্লা বাটকারা, পাল্লার দ্বারা মাপছে। তারপর দেখুন মহিলা ছুরিকায়া কর্তয়তি, মহিলা ছুরিকার দ্বারা কাটছে, মহিলা ছুরিকার দ্বারা কাটছে। পরিচারকः কুঞ্চিকা, চাবি, কুঞ্চিকার দ্বারা তালা খুলছে। পরিচারকः তালকম উদ্ঘাটয়তি, তালা খুলছে, কার দ্বারা, কুঞ্চিকার দ্বারা। সো কুঞ্চিকয়া, পরিচারকः কুঞ্চিকয়া তালকম উদ্ঘাটয়তি। তাহলে এখানে এতগুলো শব্দ শিখলেন। এবার আমি 5টা শব্দ লিখছি, লিখে নিন কি হবে এগুলো। লিখুন কি হবে এগুলো, লতা, সীতা, শিক্ষিকা, অধ্যাপিকা, গীতা। বলুন এগুলো লিখে নিন, সবাই লিখুন, লিখুন। তৃতীয়া বিভক্তিতে কিরূপ হবে লিখুন।
হয়ে গেলে বলবেন। হয়ে গেছে স্যার। স্যার, তৃতীয়ার এক বচনেতে লিখবো না সবগুলি লিখবো স্যার? না না না, এক বছর এক বছর এক বছর। হয়ে গেছে স্যার। ওকে, বাকিদের হ্যাঁ স্যার হয়ে হয়ে গেছে। গেছে স্যার। বলুন কি হবে, বলুন এক এক করে বলুন। লতা লতায়া, হুম, সীতা সীতা সীতায়া, সীতা সীতায়া, হ্যাঁ, তারপরে শিক্ষিকা শিক্ষিকয়া, শিক্ষিকায়া, তারপরে অধ্যাপিকা अध्यापिकया अध्यापिकया, अच्छा गीता गीतया गीतया, गीता गीतया। চলো, অনেক উদাহরণ আছে, 12টি উদাহরণ এখানে আছে, করুন, করে ফেলুন, সবাই লিখবে, লেখা অভ্যাস করতে হবে, লিখুন। হয়ে গেলাম, বেশি সময় লাগবে না, লিখুন। একটা উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। ফার্স্ট উদাহরণ, এইগুলো হচ্ছে সব কর্তৃপদ। এ সাহা তালকম উদ্ঘাটয়তি, সবই দেওয়া আছে, শুধু আপনাকে শব্দ বুঝে তার তৃতীয়ার এক বচন লিখতে হবে। কুঞ্চিকা, তৃতীয়ার এক বচন কি হবে? কুঞ্চিকায়া। এ সাহা কুঞ্চিকায়া তালকম উদ্ঘাটয়তি, এ কুঞ্চিকার দ্বারা তালা খুলছে। ব্যাস, এইখানে যে শব্দগুলি দেওয়া আছে, এই শব্দগুলির তৃতীয়া বিভক্তিতে এক বচনে রূপ পরিবর্তন করতে হবে, এইটুকুনি কাজ। সবাই লিখুন, আপনারা লেখা অভ্যাস করতে হবে। স্যার পেজ নম্বরটা কত স্যার? বইয়ের পেজ নাম্বার 302। 302, 12টি আছে, 11টি আছে, করে ফেলুন, আস্তে আস্তে করে ফেলুন। মানে যদি বুঝতে না পারে আমাকে জানাবেন, আমি মানে বলে দেবো। হয়ে গেলে আমাকে জানাবেন।
হয়ে গেছে আপনাদের? হয়েছে। ওকে, বাকিরা করুক।
স্যার হয়ে গেছে। ওকে, বাকিদের কতটা হয়েছে? হয়ে গেছে সব? হয়ে গেছে স্যার। হয়ে গেছে স্যার। ওকে 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 ওকে, বলুন নাম্বার 2 কি হবে? বৃদ্ধা মালয়া জপতি। অর্থ বলুন। বৃদ্ধা মালার দ্বারা জপ করছে। জব করছে। হ্যাঁ, নাম্বার 3 পর্যটকः আচ্ছা ম্যাম বলুন, নৌকায়া পরেরটা ভ্রমতি। স্যার বলবেন। হ্যাঁ, পর্যটকः নৌকায়া ভ্রমতি, অর্থ বলুন। পর্যটক নৌকায় করে ভ্রমণ করছে। হ্যাঁ, নৌকার দ্বারা ভ্রমণ করছে বা নৌকা করে ভ্রমণ করছে, একই অর্থ। ওকে, আচ্ছা নাম্বার 4 স্যার বলুন। ভক্তः হ্যাঁ স্যার বলুন। ভক্তः ভক্তः वर्तिकया अर्चति। হ্যাঁ, অর্থ কি? স্যার वर्तिका মানেটা বুঝলাম না। বর্তিকা মানে ধরুন প্রদীপ, ছোট ছোট প্রদীপ হয় না, মোমবাতির চাইলের প্রদীপ, বর্তিকা। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। Thank you, sir. ভক্ত বর্তিকা দ্বারা অর্চনা করছে। হ্যাঁ ম্যাম বলুন নাম্বার 5। নাম্বার 5 আরক্ষকः আরক্ষকः কষয়া প্রহরতি। প্রহরতি। প্রহরতি মানে প্রহার করা। আরক্ষকা মানে পুলিশ, পুলিশ প্রহার করছে, এত তো ঠিক আছে। কষায়া, কষায়া মানে কি হবে? কষা মানে কি হতে পারে? চাবুক। পুলিশ চাবুকের দ্বারা প্রহার করছে। ওকে, নাম্বার 6 কি হবে? নৃপः শিবিকয়া গচ্ছতি। অর্থ? মানে রাজা পালকি করে যাচ্ছে এরকম। হ্যাঁ, শিবিকা মানে পালকি, রাজা পালকি করে যাচ্ছে, পালকির দ্বারা যাচ্ছে। নাম্বার 7 সৈন্যः শৃঙ্খলয়া বধ্নাতি। সৈন্যটি শিকল দিয়ে বেঁধেছে। সৈন্য শিকল দিয়ে বেঁধেছে, শিকলের দ্বারা বেঁধেছে। হ্যাঁ, আচ্ছা নাম্বার 8 ধীমः গদয়া তাড়য়তি। গদয়া তাড়য়তি, গদার দ্বারা মারছে। গদার দ্বারা হ্যাঁ মারছে। নাম্বার 9 আপনিকः পেটিকয়া নয়তি। আপনিকः পেটিকয়া, পেটিকা মানে বাক্স, আপনিক মানে দোকানদার, দোকানদার বাক্সর দ্বারা কিছু নিয়ে যাচ্ছে। 10 সর্পः ফণয়া দশতি। হুম, সাপ ফণা দ্বারা ফনার দ্বারা দংশন করছে। দংশন দংশন করছে, করা। ছোবল মারছে, ছোবল মারছে। হ্যাঁ, নাম্বার 11 11 নাম্বার কি হবে? নাবিকः নৌকয়া তলয়তি। নৌকায়া তোলায়তি, নৌকার দ্বারা কোনো কিছু গণনা করছে ইত্যাদি। আচ্ছা, এবং আরক্ষকः কষায়া চোরম তাড়য়তি, চাবুকের দ্বারা মারছে। ওকে, তো আমরা এতক্ষণে কি কি পড়ে নিলাম? অকারান্ত পুংলিঙ্গ, যেমন হস্তः হস্তেনা। নপুংসকলিঙ্গ ফলম ফলেনা। এখন পড়লাম ইকারান্তের প্রথম ধরনটা, কুঞ্চিকা কুঞ্চিকয়া, গদা গদয়া। এখন যেটা আমরা পড়ব লাস্ট ধরন, স্ত্রীলিঙ্গ শব্দ, ইকারান্ত। দেখুন, বালিকা মার্জয়তি, বালিকা ঝাড় দিচ্ছেন। সম্মার্জনী, মার্জনীর দ্বারা, সম্মার্জনী নদী শব্দের মতো, সম্মার্জনী কি হবে? দেখুন, সম্মার্জন্যা, রূপটা কি করে হচ্ছে আমাদেরকে দেখতে হবে, এটা নিয়ম জেনে রাখুন। সম্মার্জনী তো ইকারটাকে হটিয়ে দিন,
একারটাকে হাঁটিয়ে দিলে কিরূপ থাকবে? সম্মার্জন। ইকারটাকে হাঁটিয়ে দিলাম, সম্মার্জন রূপ রইল। তার সাথে একটা ইয়া যোগ করুন, ইয়া। এবারে টোটালটাকে যোগ করে দিন, তাহলে কি হয়ে যাবে? সম্মার্জন্যা। সম্মার্জন্যা। দেখুন, এটাই নিয়ম। বালিকা সম্মার্জন্যা মার্জয়তি। ঝাঁটার দ্বারা ঝাঁট দিচ্ছে। নাম্বার 2 দেখুন, লেখনী। তাহলে কি হবে? লেখনী কি হবে? लेखन्या লেখন্যা। অধ্যাপিকা লেখন্যা লিখতি। লিখনির দ্বারা লিখছে। তাহলে সম্মার্জনী সম্মার্জন্যা, লেখনী লেখন্যা, सूची सूच्या, द्रोणी द्रोण्या। महिला द्रोण्या जलम आनयति। মহিলা বালতির দ্বারা জল আনছে। এইভাবে আমরা বুঝতে পারি। একটা অভ্যাস আছে, এখানে একটা একটা করে আমরা বলি। বলুন নাম্বার 3 কি হবে? কেউ একজন বলুন নাম্বার 3 কি হবে? शिक्षकः लेखन्या लिखति। লিখতি। শিক্ষক লেখনের দ্বারা লিখছে। গুড। নাম্বার 5। নাম্বার 5 वैज्ञानिकः क्षेपण्या गच्छति। ক্ষেপণী মানে কি বলুন তো? রকেট। তো বৈজ্ঞানিক উনি রকেটের দ্বারা যাচ্ছে, যারা নভশ্চর হয়। ওকে, অ্যাস্ট্রোনট। বলুন নাম্বার 8 কি হবে? বাকিরা বলুন নাম্বার 8 কি হবে? ঔষধ বৈদ্যः সূচি। সূচি মানে বৈদ্যः কিন্তু সূচ। হ্যাঁ, ঔষধ সূচি মানে কিন্তু ইনজেকশন। ইঞ্জেকশন। হ্যাঁ বলুন। হ্যাঁ, বৈদ্যः ঔষধসূচ্যা চিকিৎসতি। চিকিৎসতি। বৈদ্য ডাক্তারের যে ইনজেকশন তার দ্বারা চিকিৎসা করছে। আর নাম্বার 10 বলুন। নাম্বার 10 সরিতা সুচা শিবতী। হ্যাঁ, সরিতা সূচ্যা। এখানে সূচি মানে কিন্তু সূচ। সূচের দ্বারা সেলাই করছে। তো এইভাবে কিন্তু আমরা একটা মিক্সড অভ্যাস পেতে পারি। এখানে কিছু মিক্সড অভ্যাস দেওয়া আছে। হোম টাস্ক করবেন, লিখে নিন। পেজ নাম্বার 305 হোম টাস্ক। একটাও আপনাদের অজানা হওয়ার কথা না, সবগুলো আপনারা জানেন। পেজ নাম্বার 305 হোম টাস্ক লিখেন। প্রত্যেকটা এক বচনে প্রয়োগ দিয়ে উদাহরণ দেওয়া আছে, আপনাদেরকে বুঝতে হবে। পেজ নাম্বার 306 এটাও হোম নাম্বার লিখো। এই হোম নাম্বার বলছি, হোম টাস্ক লিখে নিন। পেজ নাম্বার 305, পেজ নাম্বার 306 লিখে নিন। 305 306 এক বচনেরই প্রয়োগ এখানে দেওয়া আছে। এবারে আমাদেরকে একটু ভিতরে ঢুকতে হবে। দেখুন, দণ্ডঃ, আমরা এতক্ষণে কেবলমাত্র এক বচনই পড়েছিলাম, কি? দণ্ডেনা। এবারে আমাদেরকে দ্বিবচন পড়তে হবে, বহুবচন ও পড়তে হবে। একদমই সোজা। দণ্ডেনা দণ্ডাভ্যাম দণ্ডৈহি। দণ্ডেনা দণ্ডের দ্বারা, দণ্ডাভ্যাম দুটি দণ্ডের দ্বারা, দণ্ডৈহি অনেক দণ্ডের দ্বারা, এই অর্থ। দণ্ডেনা দণ্ডাভ্যাম দণ্ডৈহি। দণ্ডেনা দণ্ডাভ্যাম দণ্ডৈহি। সুধাখণ্ডঃ, বলুন কি হবে? এক এক করে বলুন। সুধাখণ্ডঃ কি হবে? सुधाखंडेन सुधाखंडाभ्याम सुधाखंडैः। সুধাখণ্ডৈহি। গুড। দীপঃ কি হবে? দীপঃ দীপেন দীপেন দীপাভ্যাম দীপৈः। দীপैः। বৃক্ষः वृक्षेण वृक्षाभ्याम वृक्षैः। হ্যাঁ, আকার কিন্তু যোগ হবে, ঠিক আছে? দণ্ডা
सुधाखण्डाभ्यां दीपाभ्यां বৃক্ষাভ্যাম সর্পাভ্যাম মকরাভ্যাম আকার কিন্তু যোগ হবে, এটা মনে রাখতে হবে। নেক্সট নপুংসক লিঙ্গের উদাহরণ দেখি। यानम एकदम सेम टू सेम। यानेन यानाभ्याम यानैः। पुस्तकम কি হবে? पुस्तकम বলুন। पुस्तकेन पुस्तकाभ्याम पुस्तकैः। पुस्तकैः। ओके। सोपानम सोपानेन सोपानाभ्याम सोपानाय सोपानाभ्याम বলুন। सोपानाभ्याम। सोपानाभ्याम হুম। सोपानैः नैहि। सोपानैहि বলুন, দুবার বলুন। सोपानैः सोपानैः पदम কি হবে? নাম্বার 11 পদম কি হবে? पदेन पदाभ्याम पदैहि। গুড। এদের প্রয়োগ আমরা কিছুক্ষণ পরে দেখছি, আগে একবচন দ্বিবচন বহুবচনে কি কি হয় সেটা জেনে নিচ্ছি। ওকে। দ্বিচক্রিকা কি নিয়ম? দ্বিচক্রিকায়া এটা তো আপনারা জানলেন। এখানে কি করতে হয়? মূল যে শব্দ থাকবে আমরা বসাবো। মূল শব্দ কি আছে? দ্বিচক্রিকা। তার সঙ্গে একটা ভ্যাম বসিয়ে দেবো, ব্যাস কাজ শেষ। কিন্তু নপুংসক লিঙ্গ বা তার উপরে এখানে কিন্তু খেয়াল করুন, দণ্ড হ মূল শব্দ বসিয়ে দিন দণ্ড, তারপরে ভ্যাম যোগ করুন, দণ্ড ভ্যাম হয়ে গেল। এটা করলে কিন্তু হবে না, ওখানে কিন্তু একটা আকার বসাতে হবে, দণ্ডাভ্যাম। তেমনি ইয়ানম মূল শব্দ বসিয়ে দিন ইয়ান, তারপরে ভ্যাম, ইয়ান ভ্যাম হবে না, আকার বসাতে হবে ইয়ানাভ্যাম। কিন্তু স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ওই নিয়ম প্রযোজ্য না। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে মূল শব্দ বসিয়ে দেবো দ্বিচক্রিকা, তার সঙ্গে ভ্যাম যোগ করব, দ্বিচক্রিকাভ্যাম। তেমনি বহুবচনের ক্ষেত্রে মূল শব্দ বসিয়ে দেব দ্বিচক্রিকা, তারপরে ভিহি যোগ করব, দ্বিচক্রিকা ভিহি। তেমনি নাম্বার 13 কি হবে বলুন? লতা কি হবে? लतया लताभ्याम लताभिः। হ্যাঁ, লতায়া লতাভ্যাম লতাভিহি। গুড। পুস্তিকা पुस्तिकया पुस्तिकाभ्याम पुस्तिकाभिः। পুস্তিকাভিহি একদমই। তেমনি লেখনী, এখানেও সেম নিয়ম, লেখন্যা, তারপরে মূল শব্দ লেখনীভ্যাম, তারপরে লেখনীভিহি। তো লেখন্যা লেখনীভ্যাম লেখনীভিহি। তেমনি নাম্বার 18 বলুন কি হবে? কি হবে? ঘটি। ঘটি মানে ঘড়ি। হ্যাঁ, घटिया ঘটিয়া याम সেম টু সেম। दी। মূল শব্দ প্লাস ভ্যাম, ঘটিভ্যাম, মূল শব্দ প্লাস ভিহি, ঘটিভিহি। হ্যাঁ, নাম্বার 19 বলুন। सूच्या सूचिभ्याम सूचिभिः। গুড। এইভাবে কিন্তু আমরা উদাহরণগুলো পড়তে পারি। এবারে আসুন আমরা উদাহরণে যাই। দেখুন, বয়ম পশ্যামহ, ছবি দেখে আপনাদেরকে বুঝতে হবে। দুটো চোখ দেওয়া আছে, চোখকে আমরা কি বলবো? নেত্রাম। তাহলে যেহেতু দ্বিবচন আছে, তাহলে তৃতীয়ার দ্বিবচন আসতে হবে। তাহলে কি হবে? ফলম ফলাভ্যাম, यानम यानाभ्याम, नेत्रम नेत्राभ्याम। এটাই হবে না? নেত্রম নেত্রাভ্যাম। তাহলে কি হবে এখানে? বয়ম নেত্রাভ্যাম পশ্যামহ। এখানে কি আছে? কর্ণ। বলুন দেখি বুদ্ধি করে কি হতে পারে? কি হতে পারে? कर्णाभ्याम। হ্যাঁ, বয়ম কর্ণাভ্যাম শৃণুমহ। আমরা দুটি কানের দ্বারা শুনি। তেমনি এখানে
পাদহ, বলুন কি হবে? पादाभ्याम वयम পাদাভ্যাম पादाभ्याम চালামহ। গুড। चलामः হ্যাঁ, এখানে হস্তহ, সো এখানে বলুন কি হবে? वयम हस्ताभ्याम नयामः। হ্যাঁ, ওয়ায়াম হস্তাভ্যাম নয়ামহ, আমরা হাতের দ্বারা কিছু নিচ্ছি। এইভাবে কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখন যেটা বলতে চলেছি। এখানে প্রত্যেকটা দ্বিবচনে প্রয়োগ করা আছে, আপনাদেরকে শব্দ দেখে বুঝতে হবে। একটা উদাহরণ দেখুন, কুলালাহা, ব্র্যাকেটে দেওয়া আছে দণ্ডও। আমি প্রথম দিন থেকে বলে আসছি, আপনাদেরকে কি মনে রাখতে হবে, এই ভিতরে ব্র্যাকেটের মধ্যে যে শব্দ দেওয়া আছে সেই শব্দের সাথে আপনাদেরকে ফার্স্ট পরিচিত হতে হবে। পরিচিতি একবার হয়ে গেলেই ব্যাস কাজ শেষ, ওখানেই কাজ শেষ। যেমন দেখুন, দণ্ডৌ, বলুন দেখি দণ্ডৌ শব্দটার সাথে কি আপনারা পরিচিত? দণ্ডৌ কোথায় হতে পারে? अकारांत पुल्लिंग से অকারান্ত दंड পুংলিঙ্গ দণ্ড শব্দ, তার দ্বিবচন। তার মানে আমাদেরকে বলেই দিচ্ছে দ্বিবচন আছে, আমাদেরকে কোথায় যেতে হবে? তৃতীয়ার দ্বিবচনে যেতে হবে, এটা বলে দিল। তাহলে হস্তাহা কি কি হচ্ছিল? হস্তেনা, হস্তাভ্যাম, হস্তৈহি, দ্বিবচনে হস্তাভ্যাম। তাহলে এখানে আছে দণ্ডৌ, দ্বিবচনে কি হবে? दंडाभ्याम दंडाभ्याम। अर्चक कुलालः दंडाभ्याम वस्तु उन्नयति। কুলাল দুটি দণ্ডের দ্বারা কোন বস্তুকে তুলছে। নাম্বার 2, বুদ্ধি করে বলুন কি হতে পারে? कुलाल माने की কুলাল মানে যিনি ঘট তৈরি করেন। কুলাল মানে যিনি ঘট তৈরি করেন, कुमोर কুলাল, কুমোর। বলুন নাম্বার 2 কি হবে? अर्चकः दर्भिभ्यां जलं सिञ्चति। अर्चकः, আরেকবার বলুন। अर्चकः दर्भिभ्यां বাকিরা কি শব্দ দেওয়া আছে দেখুন তো। दर्भाभ्याम গুড। ফার্স্ট দেখুন শব্দ কি দেওয়া আছে, দর্ভৌ। তার মানে শব্দ কি হতে হবে? দর্ভহ, দর্ভৌ, দর্ভাহা, এরকম শব্দ আছে। দর্ভৌ দেওয়া আছে, তাহলে তৃতীয় দ্বিবচন কি হবে? দর্ভাভ্যাম, এরকম হবে। अर्चकः दर्भाभ्याम जलम सिंचति। দর্ভ মানে হচ্ছে পাইপ টাইপের কিছু, অর্চক দুটি পাইপের দ্বারা জল সিঞ্চন করছে। বুঝতে পারলে? বুঝতে পারলেন? নেক্সট নাম্বার 3 কি হবে? মাতা আমি শুনতে পেলাম না, ভালো করে বলুন। মাতা চষকাভ্যাম ক্ষীরং শীতলীকরতি। উচ্চারণ ঠিক করতে হবে কিন্তু। মাতা চষকাভ্যাম ক্ষীরম শীতলীকরোতি। চষকৌ মানে দুটি গ্লাস, তাহলে দুটি গ্লাসের দ্বারা। চষকাভ্যাম ক্ষীরম মানে দুধ, শীতলীকরোতি আমাদের ঘরে যখন আমরা গরম দুধ খাই তখন আমরা দুটো গ্লাস নিয়ে একবার এই গ্লাসে একবার ওই গ্লাসে ঢালি না, সেটাই শীতলীকরোতি, ঠান্ডা করছে, দুটি গ্লাসের দ্বারা দুধ ঠান্ডা করছে। নাম্বার 4 বুদ্ধি করে বলুন, নাম্বার 4 কি হবে? বুদ্ধি করে। নাম্বার 4 पाचकः चुल्याभ्याम पाकं करति হলো না, একটু বুঝে বলতে হবে। পাচকः চুল্লিভ্যাম হ্যাঁ, পাকং। গুড। দেখুন কি আছে, চুল্যৌ, তার মানে আপনারা এই শব্দ পড়েছেন, নদী দ্বিবচন কি হয়? নাদ্যৌ, তার মানে দ্বিবচনে একটা ইয়কার চলে আসে। তেমনি চুল্লি দ্বিবচনে একটা ইয়কার চলে আসবে।
চুল্যৌ, চুল্লি মানে হচ্ছে ওভেন, উনুন। পাচকাহ, পাচক, চুল্লিভ্যাম, দুটি চুল্লির দ্বারা পাকম করোতি, পাক করছে, রান্না করছে। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি দেখতে পাচ্ছি না কি হাত উঠিয়েছে, বলতে পারেন কোনো প্রশ্ন থাকলে। আচ্ছা চলুন তাহলে, মোটামুটি এগুলো সোজা। নাম্বার 6 বলুন কি হবে? নাম্বার 6, সা অঙ্গুলিভ্যাম শব্দং করোতি। হ্যাঁ দেখুন আঙ্গুল্যৌ, এখানেও সেই আঙ্গুলি তার দ্বিবচন আছে, তাহলে আঙ্গুলিভ্যাম এরকম করতে হবে। নাম্বার 11 কি হবে? বাকিরাও বলবেন নাম্বার 11 কি হবে? बालकः नेत्राभ्यां पश्यति। গুড, বালকः নেত্রাভ্যাম পশ্যতি, দুটি চোখের দ্বারা দেখছে। এইভাবে কিন্তু আমরা বুঝে বুঝে দ্বিবচনের প্রয়োগ করতে পারি, একটু খেয়াল করলেই হবে। ভেবেচিন্তে বলবেন, এটা একটু বুদ্ধির খেলা। কি হবে? দেখুন চলন্তি মানে চলা, কর্তা দেখুন গজাহ, অশ্বাহ, মনুষ্যাহ, খঞ্জাহ, বকাহ, বানরাহ, জনাহ, বনমানবাহ, শুকাহ, চটকাহ। এখানে নানান ক্রিয়েচারের কথা বলা আছে, তারা কিভাবে চলে। যদি এক পায়ে চলে তাহলে এক বচন, তাহলে কি হবে? পা দেনা। কেউ কেউ দু পায়ে চলে, তখন কি হবে? পাদাভ্যাম। কেউ কেউ একাধিক পায়ে চলে, পাदैहि। তো পাদেনা, পাদাভ্যাম, পাदैहि, কে কোন পায়ে চলে সেটা দেখতে হবে এবারে। ফার্স্ট ওয়ান, গজাহ ড্যাশ চলন্তি, দেওয়া আছে একটি হাতির 4টি পা, তার মানে নিশ্চয়ই বহুবচন। পাदैहि, গজাহ পাदैहि চলন্তি। নাম্বার 2 বলুন কি হবে? अश्वाः पादैः ताः चलन्ति। पादैः चलन्ति। হ্যাঁ, অশ্ব তার 4টে পা, তাহলে পাदैहि চলন্তি। নাম্বার 3, নাম্বার 3 দেওয়া আছে মনুষ্যাহ, আমাদের দুটো পা, তো কাজেই আমরা পাদাভ্যাম চলি, মনুষ্যাহ পাদাভ্যাম চলন্তি। আচ্ছা নাম্বার 4 কি হবে? खञ्जाः पादेन चलन्ति। হ্যাঁ দেখুন দুটো শব্দ আছে সংস্কৃতে, একটি হচ্ছে খঞ্জাহা, অন্য শব্দটি হচ্ছে পঙ্গুহু। বলুন দেখি খঞ্জাহা পঙ্গুহু ওদের মধ্যে পার্থক্য কি? খঞ্জাহা আর পঙ্গুহু এদের মধ্যে কি পার্থক্য? পঙ্গু তিনি যিনি একদম চলতে পারে না, যিনি অসমর্থ চলতে, তিনি পঙ্গু, তাকে আমরা পঙ্গু বলবো, যিনি চলতেই পারে না। খঞ্জাহা মানে কি? যিনি খোঁড়া, হয়তো এক পা খারাপ কিন্তু তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে পারে। আর যিনি চলতেই পারেন না তিনি হচ্ছে পঙ্গু। তাহলে বুদ্ধি করে বলুন নাম্বার 4টা কি হতে পারে? খঞ্জাহা, এখানে বহু বচন আছে যে খঞ্জোড়া, ড্যাশ চলন্তি, এক পায়ের দ্বারা চলে, দু পায়ের দ্বারা চলে, নাকি একাধিক পায়ের দ্বারা চলে? কি হবে? এক পায়ে, পাদেন। পাদেনা, খঞ্জা পাদেনা চলন্তি। আচ্ছা নাম্বার 5 তাড়াতাড়ি বলুন, নাম্বার 5 কি হবে? বকাः পাদাভ্যাম চলন্তি। পাদাভ্যাম চলন্তি, দুই পায়ের দ্বারা চলে। নাম্বার 6, वानराः पादाभ्यां चलन्ति। ব্যাস এইভাবে কিন্তু আমরা বলতে পারি, এগোতে পারি। ওকে,
চলুন এখানে মিক্সড কিছু প্র্যাকটিস আছে। হোম টাস্ক লিখে নিন, পেজ নাম্বার 311, হোম টাস্ক, পেজ নাম্বার 311, হোম টাস্ক লিখে নিন। 3টে পেজ হোম টাস্ক হলো, পেজ নাম্বার 311। দেখুন এতক্ষণে আমরা কোনো বস্তুবাচক শব্দের তৃতীয়া বিভক্তি পড়ছিলাম, কিন্তু শুধু বস্তুবাচকই না, ভাববাচক শব্দেরও তৃতীয়া বিভক্তির প্রয়োগ আমরা করতে পারি। শুধুমাত্র বস্তুবাচকই না, এখানে বস্তুবাচক সব ছিল, কিন্তু এবারে আমরা পড়বো ভাববাচক শব্দ যদি থাকে তার তৃতীয়া বিভক্তিতে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি সেটা পড়বো। উদাহরণ হিসাবে দেখুন, বয়ম নিবসামহ, আমরা বসবাস করি। ব্র্যাকেটে একটা শব্দ দেওয়া আছে আনন্দ। আনন্দ তো নিশ্চয়ই কোনো বস্তু না, একটি ভাব, অনুভব। আনন্দহ পুংলিঙ্গ শব্দ, কেমন রূপ চলবে? আরেকটি কথা, এই ভাববাচক শব্দের কিন্তু দ্বিবচন বহুবচন হয় না, দ্বিবচন হয় না, বহুবচন হয় না, শুধুমাত্র একবচনই হবে। ভাব বোঝাচ্ছে না, কোনো বস্তু বোঝাচ্ছে না, কোয়ান্টিটি বোঝাচ্ছে না, কোয়ালিটি বোঝাচ্ছে। আনন্দহ, তাহলে আনন্দেনা। দেখুন, বয়ম আনন্দেনা নিবসামহ, আমরা আনন্দের সহিত বাস করি। তো এখানে তৃতীয় বিভক্তির কি অর্থ? সহিত। আনন্দেনা মানে আনন্দের সাথে, আনন্দের দ্বারাও বলতে পারি, অথবা আনন্দের সাথে আমরা বসবাস করি। নাম্বার 2, তে কষ্টেন জীবন্তি, তারা কষ্টের সহিত জীবনযাপন করে, বা কষ্টের দ্বারা জীবনযাপন করে, বা কষ্টে জীবনযাপন করে, আমরা এটা বলতে পারি। তো এইভাবে এখানে নানান ভাববাচক শব্দ আছে। দেখুন, কোপহা, বলুন কি হবে তৃতীয় বিভক্তির একবচন? কোপেন, কোপেনা, শিক্ষকাः কোপেন তাড়য়তি, কোপের সহিত মারছে, রেগে গেছে, রাগের সহিত মারছে। এইভাবে আমরা ভাববাচক যে শব্দ আছে তার সাথেও কিন্তু তৃতীয়া বিভক্তির প্রয়োগ করতে পারি। নাম্বার 16, গৃহজনः ড্যাশ স্বাগতি করোতি আদরেনা, গৃহজন আদরের সহিত কাউকে স্বাগত জানাচ্ছে, গৃহজন আদরের সহিত কাউকে স্বাগত জানাচ্ছে। তো এখানে আমরা কি করতে পারি? সহিত, এই শব্দের সহিত শব্দের দ্বারা প্রয়োগ করতে পারি। আনন্দের সহিত, সন্তোষের সহিত, কোপের সহিত, এইভাবে আমরা তৃতীয় বিভক্তির প্রয়োগ করতে পারি। তেমনি কোনো কোয়ালিটি বোঝাচ্ছে, কোনো গুণবত্তা বোঝাচ্ছে, সেখানেও আমরা কিন্তু তৃতীয় বিভক্তির প্রয়োগ করতে পারি। দেখুন, তাহা লিখতি, সে লিখছে। কিভাবে লিখছে? সমীচীনতা, লতা শব্দের মতো। দেখুন, সমীচীনতা লতা শব্দের মতো, তার তৃতীয় বিভক্তির একবচন লতা, লতায়া। সমীচীনতা, সমীচীনতয়া, খুব সুন্দরভাবে। তাহা সমীচীনতয়া লিখতি, সে খুব সুন্দরভাবে লিখছে। কোনো গুণবত্তা প্রকাশের জন্যও আমরা তৃতীয় বিভক্তির প্রয়োগ করতে পারি এরকম শব্দের দ্বারা। অধ্যাপকः পাঠয়তি, অধ্যাপক পড়াচ্ছে। সরলতা, তাহলে কি হবে তৃতীয় বিভক্তির একবচন? বলুন কি হবে? সরলতয়া, সরলতয়া, অধ্যাপকः সরলতয়া পাঠয়তি, খুব সরল ভাবে পড়াচ্ছে। এইভাবে কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। বুঝতে পারছেন? এখানে প্রত্যেকটা কিছু গুণবত্তাবাচক শব্দের উদাহরণ দেওয়া আছে। যেমন দেখুন নাম্বার 17, বলুন কি হবে নাম্বার 17, কি হওয়া সম্ভব? বলুন নাম্বার 17। কথাকারः মনোরঞ্জকতয়া কথাম কথয়তি, অর্থ বলুন। যে কথাকার সে মনোরঞ্জনের সাথে কথাগুলি বলছে। হ্যাঁ, যিনি কথাকার তিনি মনোরঞ্জনের সাথে বা মনোরঞ্জক ভাবে তিনি তার কথাগুলিকে বলছে। এইভাবে কিন্তু আমরা কোনো গুণবত্তার দ্বারা তৃতীয় বিভক্তির প্রয়োগ করতে পারি।
এখানে কিছু মিশ্র অভ্যাস দেওয়া আছে। হোম টাস্ক লিখুন, পেজ নাম্বার 314, একদম সোজা, পারবেন, মুখে মুখেই পারবেন। দেখুন নাম্বার 2, দেখুন নাম্বার 2, বলুন কি হবে, মুখে মুখেই পারবেন। কি হবে নাম্বার 2? विमानई नहीं কেন? वैदेशिकाः না, আমি তোকে দেখবো না, আমি কাকে দেখবো? ব্র্যাকেটের শব্দকে দেখবো। বিমানম এক বচন, अच्छा विमानेन বিমানে না, আমি তো এক বচনকে দেখবো না। বৈদেশিকাः বিমানেন, বিমানের দ্বারা ভারতম দ্রষ্টুম আগাচ্ছন্তি, ভারতকে দেখার জন্য আসছে। বুঝতে পারলেন? আহম সংস্কৃতম বদামি সংস্কৃতেন, আমি সংস্কৃতের দ্বারা বলি, আমি সংস্কৃতের দ্বারা বলি। এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। হোম টাস্ক লিখে নেন এটা। ওকে, বুঝতে পেরেছেন? স্যার পেজ নাম্বারটা বলবেন একবার। পেজ নাম্বার 314, পেজ নাম্বার আছে 314। চলুন এবারে আরো কিছু উদাহরণ আছে, তো এগুলো আমাদেরকে করতে হবে। তো কেমন উদাহরণ আছে চলুন দেখা যাক। আচ্ছা, আমাদের সিলেবাস মধ্যে আমি এটা প্রতিদিনই প্রায় বলি। কি কি শব্দগুলি আছে মনে করে দেখুন তো, কি কি শব্দগুলি আছে আমাদের। বালকাহা, এই শব্দের সম্পূর্ণ রূপ আমরা দেখে নিয়েছি, কোনো ব্যাপার না। লতা, এই শব্দের সম্পূর্ণ রূপ আমরা দেখে নিয়েছি, লতা হয়ে গেছে। নদী, এই শব্দের সম্পূর্ণ রূপ আমরা দেখে নিয়েছি। ফলাম, এই শব্দের সম্পূর্ণ রূপ আমরা দেখে নিয়েছি, তাই না? আরো তো শব্দ আছে, তাহা, এষাহ, তা, এষা, তৎ, এতৎ, এই দুটো দুটো করে তিনটে পেয়ার আছে। আর একটি পেয়ার আছে ভবান, ভবতি। আর একটি পেয়ার আছে ত্বম, আহম। এখন আমাদের সময় এসেছে আমরা এই শব্দগুলির তৃতীয় বিভক্তি নিয়ে চর্চা করব। এই চারটে আমাদের হয়ে গেছে। এইগুলো কিছুই না, খুব কঠিনও না। দেখুন, সাহা কি হবে? এনি আইডিয়া? সাহা কি হবে? দেখুন, तेन হ্যাঁ, তেনা। আমরা উদাহরণে পরে আসছি। তেনা তাভ্যাম তৈহি, আগে রূপগুলো দেখে নিন কি হয়। তেনা তাভ্যাম তৈহি, তাহ থাকলে কি হয়? তেনা তাভ্যাম তৈহি। ঠিক তেমনি যদি এ সাহা থাকে, সামনে একটা এ বসিয়ে দিন, কাজ শেষ। কি হবে? এ তেনা লিখে নেবেন, এ তাভ্যাম এ তৈহি, ব্যাস এতটুকুনি। এতেন এতাভ্যাম এতৈহি, এতেন এতাভ্যাম এতৈহি হলো। আর এটি খুব মজার কথা, ধরুন তৎ, নপুংসকের লিঙ্গের তৎ, তারও এই একই রূপ হয়, তেন তাভ্যাম তৈহি। আর যদি ধরুন এতৎ, এটারও একই রূপ হবে, এতেন এতাভ্যাম এতৈহি।
এরও একই রূপ হবে, এতেন এতাভ্যাম এতৈহি। আচ্ছা, আর দুটো শব্দ আছে, সা, এর রূপটা একটু আলাদা চলে। কিরকম চলে? তায়া তাভ্যাম, স্ত্রীলিঙ্গ যেহেতু, তাভিহি, স্ত্রীলিঙ্গ হলে ভি হয়ে যায়, লতাভিহি, নদীভিহি। আর এষা, সামনে একটা এ বসিয়ে দিন, এতয়া এতাভ্যাম এতাভিহি। ব্যাস, রূপগুলো একবার চোখ বুলিয়ে নিন, আমরা একটু পরে এগুলো উদাহরণ দেখবো। রূপগুলো একবার চোখ বুলিয়ে নিন। তয়া তাভ্যাম তাভিহি এতয়া এতাভ্যাম এতাভিহি। তো এই দুটো মুখস্থ করার তো কিছুই নেই, একই জিনিস, শুধু এইটারই একটু মুখস্থ করতে হবে। ওকে, একটু লিখে নেবেন, আমাদের একটু পরে এইগুলো কাজে আসবে, যখন আমরা উদাহরণ দেখবো, বাক্য লিখবো, তখন কাজে আসবে। একটু লিখে নিন, তয়া তাভ্যাম তাভিহি এতয়া এতাভ্যাম এতাভিহি। হয়ে গেলে বলবেন। স্যার স্ত্রীলিঙ্গ ওই যে সা তে আর তাহা এর দ্বিতীয় বিভক্তির কি ফর্ম হয় এর? বলেছিলাম তাম তে তাহা, এতাম এতে এতাহা। তারপরে আচ্ছা পুংলিঙ্গ হলে তম তৌ তান। দেখবেন আমি একটা লিস্ট দিয়েছিলাম পিডিএফ, সেই লিস্টে আছে। বা আপনি যখন দ্বিতীয় বিভক্তি করেছিলাম, আমরা তো ধরে 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 পড়েছি। একবার করে চোখ বুলিয়ে নেবেন, মনে পড়ে যাবে। সাহা তৌতে তাম তৌ তান, মনে পড়ছে? সাহা তৌতে তাম তৌ তান, সাহা তৌতে তম তৌ তান, এষাহ এতৌ এতে এতম এতৌ এতান, মনে পড়ছে? তা তে তাহা, তাম তে তাহা, এষা এতে এতাহা, এতাম এতে এতাহা। এইভাবে। তো এগুলো সব সর্বনাম শব্দ। সামনে যেতে পারি। চলুন সামনে। নেক্সট শব্দ হচ্ছে আমাদের ভবান। এই শব্দটাই আমাদের সিলেবাসের মধ্যে একটু কঠিন শব্দ, এটাকে একটু ভালো করে বুঝতে হবে। ভবান কি রূপ হয়? ভবতা। দ্বিবচন কি হয়? ভবদ ভ্যাম, ভবতা ভবদ ভ্যাম। ভাব দই ভাই জফলা, এরকম করে লেখে, ভবদ ভ্যাম আর ভবদ ভিহি, এরকম রূপ চলে। ভবতা ভবদ্ভ্যাম ভবদ্ভিহি। আর ভবতী রূপ আপনারা জানেন, আপনারা বলুন নদী শব্দের মতো, আপনারা বলুন কি হবে ভবতী থেকে। আমি এগুলোর মানেতে আসছি, এখন শব্দগুলোর সঙ্গে পরিচয় করাচ্ছি। ভবতী নদী শব্দের মতো, নদ্যা নদীভ্যাম নদীভিহি ওখানে হয়েছিল, এখানে কি হবে? কি হবে এখানে বলুন? भवत्वा भवद्भ्याम भवद्भिः। ভবত্বা না, ভবত্যা, নদী শব্দের মতো, মনে নেই? নদ্যা ভবত্যা, নদীভ্যাম ভবতীভ্যাম, একই শব্দ তো। নদীভিহি ভবতীভিহি, ব্যাস। ভবত্যা ভবতীভ্যাম ভবতীভিহি। ভবতা মানে হচ্ছে আপনার দ্বারা, পুংলিঙ্গে, আপনার দ্বারা। ভবদ্ভ্যাম আপনাদের দুজনের দ্বারা, ভবদ্ভিহি আপনাদের সকলের দ্বারা। তেমন স্ত্রীলিঙ্গে ভবত্যা আপনার দ্বারা, ভবতীভ্যাম আপনাদের দুজনের দ্বারা, ভবতীভিহি আপনাদের সকলের দ্বারা। কি করে বাক্য লিখবো আপনার দ্বারা ইত্যাদি দিয়ে, সেগুলো পরে দেখছি। আর ফাইনালি আমাদের দুটো শব্দ অবশিষ্ট আছে, সেই দুটো শব্দ জানলেই হয়ে যাবে। একটি হচ্ছে তোয়াম, তুমি। তো আমি যদি বলতে চাই তোমার দ্বারা, তাহলে কি হবে? কি রূপ হয় দেখুন, ত্বয়া। কি রূপ হয়?
त्वया। তারপরে युवाभ्याम, একটু কঠিন, त्वया युवाभ्याम। তারপরে युष्माभिः, এই দুটোরও একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। त्वया युवाभ्याम युष्माभिः। আর অহম থাকলে আমার দ্বারা, তাহলে কি হয়ে যাবে? ময়া, আমার দ্বারা, আমাদের দুজনের দ্বারা। আবাভ্যাম, আমাদের দুজনের দ্বারা। আর আমাদের সকলের দ্বারা अस्माभिः, আমাদের সকলের দ্বারা। त्वया युवाभ्याम युष्माभिः मया अबाभ्याम अस्माभिः। त्वया युवाभ्याम युष्माभिः मया अबाभ्याम अस्माभिः। এতটুকুনি যদি পরিষ্কার হয়ে থাকে আমাকে জানান, এরপর আমি সামনের টপিকে যাব। এতটুকুনি পরিষ্কার? বাকিরা স্পষ্ট লাগছে কিছু? আমি তো কোনো অর্থ বলিনি, আমি কেবল শব্দগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করালাম। এবারে আমি অর্থতে আসবো, প্রয়োগে আসবো, তখন আপনারা আরো ভালো বুঝতে পারবেন। চলুন এবারে আমরা প্রয়োগে আসি, কি করে আমরা এর প্রয়োগ করতে পারি এবারে আপনারা বুঝতে পারবেন। দেখুন, ভালো করে খেয়াল করুন। দাঁড়ান, কোথায় গেল? বলুন, আপনাদের কাছে লিস্ট আছে, কি হবে? নাম্বার 2 কি হবে? ভবান শব্দ দেওয়া আছে, মূল শব্দ ভবান দেওয়া আছে, তার তৃতীয়া বিভক্তি বলতে হবে। ভবান যেহেতু এক বচন, তাহলে তার ভবতা। তৃতীয়া তার তৃতীয়া বিভক্তির এক বচন কি হবে? ভবতা। ওকে, তারপরটা বলুন ভবতি, সবাই বলবেন। এখানে কি হবে? ভবতি আছে, এখানে কি হবে? ভবত্যা। হ্যাঁ, ভবত্যা। ভবত্যা। সাহা, এখান থেকে তেন। তেনা। এষাহ, এখান থেকে এতেন, এতেন, এতেনা। এতেনা। সা কি হবে? তয়া, তয়া। ত্বম, তোয়া, হ্যাঁ, দুটো বানান দেখবেন, একটা হচ্ছে হ্যাঁ, তয়া, তয়, একটা ত্বয়া, দুটো তোয়া, কিন্তু বানান আলাদা। ওকে, হ্যাঁ। নেক্সট এষা, এতয়া, এতয়া। এতয়া, এষা এতয়া। বয়ম, ভিঃ। अस्माभिः, वयम् अस्माभिः। भवन्तः কি হবে? ভবন্তঃ। ভবদ্ভিঃ। ভবদ্ভিঃ, একদম গুড। ভবদ্ভিঃ। হ্যাঁ, ভবদ্ভিঃ। यूयम्, यूयम्। ইয়স্মাভিः, হ্যাঁ, আমি একটা লিস্ট পাঠিয়ে দিয়েছিলাম, দেখবেন ওখানে সবকিছু দেওয়া আছে, বা আমি আরেকবার দিয়ে দেবো তাহলে। আচ্ছা, ভবত্যাহ কি হবে? বুদ্ধি করে বলবেন, ভবত্যাহ কি হবে? ভবৎ। আরেকবার বলুন কি হবে? ভবদ্ভিঃ। কথাগুলো না একটু কেটে কেটে আসছে, আমি স্পষ্ট বুঝতে পারছি না। হ্যাঁ বলুন। ভবতিভি, গুড। ভব, ভি না, ভিহি উচ্চারণ করতে হবে, ভিহি। ভবতি ভিহি। আচ্ছা, দেখি বুদ্ধি করে কে বলতে পারবেন। তে ছাত্রাহা, এখান থেকে তৃতীয় বিভক্তিতে কিরূপ হতে পারে? তে ছাত্রাহা, বলুন। তে ছাত্রাহা কিরকম রূপ হতে পারে এখান থেকে? দেখুন তো, ছাত্রাহা পুংলিঙ্গ বহুবচন, তাই জন্য সাহাতৌতে পুংলিঙ্গ বহুবচন। তাহলে যখন আমি তৃতীয় বিভক্তিতে পরিবর্তন করব এই তে,
বহুবচনে আছে পুংলিঙ্গে, তে থেকে কোথায় যাবে? তৈহি, তৈহি। তৈহি, তেমনি ছাত্রাহা, এখান থেকে কোথায় যাবে? ছাত্রৈহি, ব্যাস এটাই, ছাত্রৈহি, তৈহি ছাত্রৈহি। তেমনি তাহা বালিকাহা, এখান থেকে কি হবে? আচ্ছা, এখানে বালিকা হবে, বলিকা হয়ে গেছে, বালিকা হবে। তাহা বালিকাহা কি হবে? তাভিহি, তাভিহি। তাভিহি, বালিকাভিহি। গুড। তাভিহি বালিকাভিহি। এতক্ষণ আপনারা ধরতে পেরে গেছেন কি টেকনিকে কাজ হচ্ছে। এবারে আমি একটা নিয়ম বলছি তৃতীয়া বিভক্তির। তৃতীয়া বিভক্তির নিয়ম মানে তার প্রয়োগের নিয়ম। ভালো করে খেয়াল করবেন, খুব ইম্পর্টেন্ট নিয়ম কিন্তু এটা, ভালো করে খেয়াল করবেন। দেখুন, খুব ইম্পর্টেন্ট জিনিস। সাহা যোগে তৃতীয়া, কি নিয়ম? সাহা যোগে তৃতীয়া। আমরা এতক্ষণে কি বললাম? যখন দ্বারা অর্থ বোঝাবে তখন আমরা তৃতীয়া বলবো, যখন বাই এরকম অর্থ বোঝাবে তখন আমরা তৃতীয়া বিভক্তির প্রয়োগ করব। এখন বলছে আরেকটি অপশন, হ্যাঁ, যখন আপনি সহ এটা যোগ করবেন। কি যোগ করবেন? সাহা অথবা সহিত অথবা এই শব্দগুলো যখন যোগ করবেন তখনও কিন্তু তৃতীয়া বিভক্তি হবে। কি করে হবে দেখুন, জনকः পুত্রः, জনকः পুত্রः। দেখুন, জনকः পুত্রেণ সহ अस्ति, ভালো করে দেখুন, জনকः अस्ति, জনক আছে, জনক আছে। এখন বলছি আমি জনক পুত্রের সাথে আছে। সহ শব্দের অর্থ হচ্ছে সাথে, পুত্রের সাথে অথবা পুত্রের সহিত বা পুত্রের সহ, বাংলায় আমরা বলতেই পারি। দেখুন, যার সাথে আছে সেই শব্দে কিন্তু তৃতীয়া করতে হবে, ভালো করে বুঝবেন। যার সাথে আছে সেই শব্দের সাথে তৃতীয়া। জনক আছে, জনক কার সাথে আছে? পুত্রের সাথে আছে। তাহলে কোন শব্দে তৃতীয়া করতে হবে? জনক শব্দে তৃতীয়া করতে হবে নাকি পুত্র শব্দে তৃতীয়া করতে হবে? কোথায় তৃতীয়া করতে হবে বলুন? পুত্রে তৃতীয়া করতে হবে। পুত্রে, যার কারণ সাথে জনক যার সাথে আছে, যার সাথে আছে সেখানে তৃতীয়া। তাহলে জনক কাহা अस्ति, জনক আছে কার সাথে? পুত্রের সাথে। তাহলে পুত্রে তো তৃতীয় বিভক্তি করতে হবে, করে দিন। আপনারা তো জানেন পুত্রের তৃতীয় বিভক্তি পুত্রেণ, আর সাথে একটা সহযোগ করে দিন, জনকः পুত্রেণ সহ अस्ति। জনক পুত্রের সাথে আছে, পুত্রের সহিত আছে, পুত্রের সহ আছে। পুত্রের সহ আমরা বাংলায় বলি না, পুত্রের সহিত আছে বা পুত্রের সাথে আছে আমরা বলতে পারি। তাহলে একটা খাতায় নোট লিখে নিন যে যার সাথে থাকবে সেই শব্দের সাথে তৃতীয়া, এইটুকুনি মনে রাখতে হবে কেবল। দেখুন দ্বিতীয় উদাহরণ, অনুজাহ অগ্রজা। অনুজাহ উপবিশতি, অনুজ বসে আছে, তার সাথে? অগ্রজার সাথে। তাহলে তৃতীয়া বিভক্তি কোথায় হবে? অনুজে হবে নাকি অগ্রজাতে হবে? অগ্রজাতে হবে। অগ্রজা লতা শব্দ, তার তৃতীয় বিভক্তি লতা, লতায়া, অগ্রজা, অগ্রজয়া, তার সাথে একটা সহ বসিয়ে দিন, ব্যাস এটুকুনি। অগ্রজয়া সাহা, অনুজাহ অগ্রজয়া সাহা উপবিশতি। অনুজ অগ্রজের সাথে, সরি, অগ্রজার সাথে বসে আছে। আপনারা কি বুঝতে পাচ্ছেন? আমাকে একটু অ্যান্সার দিন, আপনারা কি বুঝতে পাচ্ছেন? हाँ सर। বৃদ্ধা উপবিশতি, বৃদ্ধা বসে আছে কার সাথে? তার পৌত্রীর সাথে। তাহলে কি হবে? কি হবে বলে ফেলুন। বৃদ্ধা পৌত্রয়া সহ উপবিশতি। হ্যাঁ, দেখুন পৌত্রী শব্দের তৃতীয়া, নদী শব্দের মতো নদ্যা, পৌত্রী পৌত্রিয়া।
আর একটা সহশব্দ বসাতে হবে। বৃদ্ধা পৌত্রিয়া সাহা, পুত্রের সাথে বসে আছে। পুত্রাহ গচ্ছতি, পুত্র যাচ্ছে। কার সাথে? জননীর সাথে। তাহলে বলুন, যার সাথে যাচ্ছে সেখানে তৃতীয়া, এ তো জননীর সাথে যাচ্ছে, তাহলে জননীতে তৃতীয়া। জননীতে তৃতীয়া হলে কি হবে? জননীর শব্দের তৃতীয় বিভক্তি রূপ কি হবে? জনন্যা, তার সাথে একটা সাহা। তো পুত্রাহ জনন্যা সাহা গচ্ছতি, জননীর সাথে যাচ্ছে। ব্যাস এইভাবে আমাদেরকে করতে হবে। ওকে, দেখুন অনেক উদাহরণ দেওয়া আছে, ভালো করে বুঝুন। আহম খেলামি, খেলামি মানে হচ্ছে খেলা। কার সাথে? সেইটা ব্র্যাকেটে দেওয়া আছে, পুত্র, পুত্রের সাথে। দেখুন সহশব্দ বসানো আছে, তাহলে এই পুত্র শব্দ থেকে স্বাভাবিক তৃতীয়া করতে হবে। পুত্র তৃতীয়া করলে পুত্রেনা। তো আহম পুত্রেনা সাহা খেলামি, আমি পুত্রের সাথে খেলি। বলুন নাম্বার 2 কি হবে? চেষ্টা করুন, নাম্বার 2 কি হবে? নাম্বার 2 বলুন কি হবে? অহম জনৈহি সহ তরামি, অর্থ বলুন। আমি সকলের সঙ্গে জনগণ জনগণের সকলের সাথে আমি সাঁতার কাটছি। সাথে সাঁতার কাটছি। গুড, তারপর এটা বলুন। अहम নাম্বার 3। जनकेन सह वार्तालापं करोति। আমি জনকের সাথে বার্তালাপ করছি। হ্যাঁ, अहम जनकेन सह वार्तालापं करोमि। गुड। नंबर 4। अहम मित्रेण सह गृहं गच्छामि। অর্থ? আমি আমার বন্ধুর সাথে গৃহে যাচ্ছি। গৃহে যাচ্ছি। 5। अहम अनुजेन सह आगच्छामि। হ্যাঁ, এবারে বলুন নাম্বার 3 কি হবে? ভেবে চিন্তে বলবেন নাম্বার 3 কি হবে? আবাম ভবতা সহ চলাবহ। অর্থ? আমরা দুজন আপনার সঙ্গে যাচ্ছি। হ্যাঁ, দেখুন এবারে কাজে আসছে। ভবান শব্দের তৃতীয়া ভবতা, আপনার সাথে, তাই জন্য ভবতা শব্দের প্রয়োগ হলো। আহাম এই আবাম ভবতা সাহা চালাবহ, আমরা দুজন আপনার সাথে যাচ্ছি। নাম্বার 5। যারা বলছেন না তারাও বলবেন, অভ্যাস হবে। নাম্বার 5। আবম তেন সহ বরাবহ। অর্থও বলবেন। আমরা দুজন তার সহিত কথা বলি। আমরা দুজন তার সাথে বলছি, সেও বলছে আমরাও বলছি। ওকে, পেজ নাম্বার 318 হোম টাস্ক লিখে নিন। পেজ নাম্বার 318 আমি একটা বুঝিয়ে দিচ্ছি, দেখুন। প্রথম কলামে যেগুলি দেওয়া আছে সেগুলি সব কর্তা। দ্বিতীয় কলামে যেগুলি দেওয়া আছে সেই শব্দগুলিকে করণ করতে হবে, মানে তৃতীয়া বিভক্তিতে রূপান্তর করতে হবে, এটাই কাজ। আর একটা করে সহ শব্দ দেওয়া আছে, বসাতে হবে, সহ শব্দ বসিয়ে দিতে হবে এইগুলোতে। উদাহরণ দিচ্ছি একটা, দেখুন। কৃষ্ণ বসিয়ে দিন, কৃষ্ণ। রাধা, এ তৃতীয়া কি হবে? রাধয়া। বলুন, রাধয়া। ব্যাস হয়ে গেছে।
কৃষ্ণঃ রাধয়া সহ বিহারতি, কৃষ্ণ রাধার সাথে বিহার করছেন। মোহনঃ রাকেশেন, রাকেশ শব্দ আছে, তার তৃতীয়া করতে হবে, রাকেশেন সহ ভ্রমতি, মোহন রাকেশের সাথে ভ্রমণ করছে, এরকম ভাবে বুঝতে হবে। ওকে, পরিষ্কার? তাহলে আপনারা হোম টাস্ক করতে পারবেন, অসুবিধা হবে না। হ্যাঁ, এবারে আমরা এটা করে ফেলেছি, হোম টাস্কের কোনো প্রয়োজন নেই। সাহা, সে, সাহা গচ্ছতি, সাথে যাচ্ছে। তো এ মানে সে কার সাথে যাচ্ছে সেগুলি এখানে দেওয়া আছে। সাহা মায়া সাহা গচ্ছতি, সে আমার সাথে যাচ্ছে। সাহা ভবতা সাহা গচ্ছতি, সে পুংলিঙ্গ আপনার সাথে যাচ্ছে। সাহা ভবত্যা সাহা গচ্ছতি, সে স্ত্রীলিঙ্গ আপনার সাথে যাচ্ছে। সাহা তেনা সাহা গচ্ছতি, সে তার সাথে যাচ্ছে। সাহা এতেনা সাহা গচ্ছতি, সে এর সাথে যাচ্ছে। সাহা তয়া সাহা গচ্ছতি, সে স্ত্রীলিঙ্গ তার সাথে যাচ্ছে। সাহা ত্বয়া সাহা গচ্ছতি, সে আমার সাথে যাচ্ছে। সাহা এতয়া সাহা গচ্ছতি, সে তার সাথে যাচ্ছে। সাহা अस्माभिः সাহা গচ্ছতি, সে আমাদের সাথে যাচ্ছে। সাহা ভবদ্ভিः সাহা গচ্ছতি, সে আপনাদের সাথে যাচ্ছে। এইভাবে আপনারা করতে পারেন, এটা অলরেডি করে নিয়েছেন। আচ্ছা বলুন দেখি নাম্বার 17 16 কি হবে? পূর্ণবাক্য বলুন। 16 বলবেন, 17 বলবেন, 19 বলবেন, 20 বলবেন। চারজন চারটে বাক্য বলবেন। বলুন 16 পূর্ণবাক্য বলবেন, কি হবে? 16 পূর্ণবাক্য বলুন, কি হবে? সহ আবাভ্যাম সহ গচ্ছতি। হ্যাঁ, অর্থ বলবেন। সে আমাদের দুজনের সহিত যাচ্ছে। যাচ্ছে। নাম্বার 17 বলুন। सः युवाभ्याम सह गच्छति। সাহা যুবাভ্যাম সহ গচ্ছতি, অর্থ এ তোমাদের দুজনের সঙ্গে যাচ্ছে। তোমাদের দুজনের সাথে যাচ্ছে। গুড। নাম্বার 19। सः भवतीभ्यां सह गच्छति। হ্যাঁ, সহ ভবতেভ্যাম সহ গচ্ছতি। নাম্বার 20। সহ তাভ্যাম সহ গচ্ছতি। হ্যাঁ, এইভাবে আমাদেরকে বুঝতে হবে। আর অনেক উদাহরণ দেওয়া আছে, দেখুন সহযোগে তৃতীয়ার অনেক উদাহরণ এখানে আপনারা লক্ষ্য করবেন। সহযোগে তৃতীয়া, তেমনি যেমন সহযোগে তৃতীয়া, তেমন তার অপোজিটটাও হয়, বিনা যোগে তৃতীয়া। কিরকম উদাহরণ দেখুন, বলে দিচ্ছি। সাহ শব্দ থাকলে সেখানেও তৃতীয়া হয়, আবার যদি বিনা শব্দ থাকে সেখানেও তৃতীয়া হয়। কিভাবে তৃতীয়া হয় দেখুন। দেখুন, রামেণ সাহা সীতা অস্তি, সীতা আছে কার সাথে? রামের সাথে। তো যার সাথে আছে সেখানে তৃতীয়া, তো রামের সাথে আছে, এখানে তৃতীয়া হয়েছে। রামেণ সাহা, রামের সাথে, সীতা অস্তি, সীতা আছে। এটা আমরা তখন পড়ে এসেছি। এবারে দেখুন বিনা, এখানে সীতা একা একা, রাম তো নেই, রাম ছাড়া সীতা আছে। তাহলে বিনা শব্দ বসাচ্ছি, কে ছাড়া? রাম ছাড়া। রামেণ বিনা, রাম বিনা সীতা আছে, বা রাম ছাড়া সীতা আছে। তাহলে সহ শব্দের সঙ্গে যেমন তৃতীয়া লাগে, ঠিক তেমনি বিনা শব্দের সাথেও তৃতীয়া লাগে। রামেণ বিনা সীতা অস্তি। দেখুন, মীনাহ জলেন বিনা ন জীবতি, মাছেরা জল ছাড়া বাঁচতে পারে না। বিনা শব্দের প্রয়োগ আছে, তাই জন্য আমরা এখানে জলেনা করে দিলাম, তৃতীয়া বিভক্তি করে দিলাম। বিনা শব্দের প্রয়োগ আছে যেহেতু, কার বিনা? জলের বিনা। বিনাহ জলেন বিনা ন জীবন্তি। বলুন দেখি নাম্বার 2 কি হতে পারে? নিচে অপশন দেওয়া আছে,
বুদ্ধি করে বলুন দেখি। বালাহ ড্যাশ বিনা রোদিতি, বালক এটা ছাড়া কাঁদছে, মানে কোনটা নেই তার জন্য কাঁদছে, কি হতে পারে? দুগ্ধেন বিনা। দুগ্ধেন বিনা হতে পারে, বালকাহ দুগ্ধেন বিনা, যেহেতু তৃতীয়া করতে হবে তাহলে দুগ্ধম তৃতীয়া দুগ্ধেন, তো বালকাহ দুগ্ধেন বিনা রোদিতি হতে পারে বালক দুধ নেই তাই জন্য কাঁদছে। নাম্বার 3 বলুন। দুর্জনাহ ড্যাশ বিনা ন তিষ্ঠন্তি, দুর্জনরা এইটা বিনা থাকতেই পারে না, কি বিনা? দণ্ডেন। তাই কি? অপকারেণ। হ্যাঁ, অপকার। দুর্জন যারা ব্যক্তি তারা অপকার ছাড়া থাকতেই পারে না। অপকারেণ বিনা ন তিষ্ঠন্তি, দুর্জনাহ অপকারেণ বিনা ন তিষ্ঠন্তি, অপকার ছাড়া থাকতেই পারে না। নাম্বার 4 বলুন, কি হতে পারে? নাম্বার 4 वार्ताया। হ্যাঁ, মহিলাः বার্তায়া বিনা না উপবেশন্তি, মহিলারা কথাবার্তা বিনা বসতেই পারে না। এরকম যাই হোক, কোনো মহিলা বিদ্বেষী কথা না, এটা জাস্ট একটা দিয়েছে। আচ্ছা, নাম্বার 6 কি হতে পারে? অধ্যাপকাः ড্যাশ বিনা না বসন্তি, অধ্যাপক কি ছাড়া বসতেই পারে না, কি ছাড়া বুঝতে পারে না? অধ্যয়নম। হ্যাঁ, অধ্যয়নম, অধ্যয়ন ছাড়া তারা বুঝতেই পারে না। অধ্যয়নেন বিনা ন বসন্তি। নাম্বার 6 কি হবে? না, নাম্বার 6, নাম্বার 5 টা নাম্বার আপনার এটা হবে। সিক্সটা অধ্যয়ন হ্যাঁ, হবে। নাম্বার আর 5 টা হবে অধ্যাপকতা হচ্ছে পুস্তকৈহি। হ্যাঁ হ্যাঁ, পুস্তক। পুস্তকই। পুস্তকৈহি বহুবচন আছে, হ্যাঁ। পুস্তকৈহি। হ্যাঁ 6টায় অধ্যয়নম হতো, অধ্যয়নম হ্যাঁ, হতো। 6টা অধ্যয়নেন, অধ্যয়ন ছাড়া থাকতেই পারে না। নাম্বার 7 अन्नमेन। अन्नमेन হয় না। अन्नम फलम শব্দ, ফলেনা अन्नम শব্দ, অন্যেন, তাহলে কি হবে? অন্যেন। अन्नेन, अन्नेन। হ্যাঁ, জনাঃ अन्नेन বিনা দুর্বলাঃ ভবন্তি, অন্ন ছাড়া তো যে কেউ দুর্বল হয়ে পড়বে। আচ্ছা, নাম্বার 8 দণ্ডেন। বৃদ্ধঃ দণ্ডেন বিনা ন চলতি, দণ্ড ছাড়া চলতে পারে না। নাম্বার 9 সূর্যেন। সূর্যেন, অন্ধকারঃ সূর্যেন বিনা ন অপগচ্ছতি, সূর্য ছাড়া কখনোই দূরীভূত হয় না। এইভাবে কিন্তু আমরা করতে পারি। বুঝতে পারলেন? এখানে অনেক প্রয়োগ আছে, আপনারা একবার, আমি এত হোম টাস্ক দেব না, আপনারা তবু একবার দেখতে পারেন। এই হচ্ছে আমাদের মোট তৃতীয়া বিভক্তির ইতিবৃত্ত গেল। বুঝতে পেরেছেন আপনারা? 10-12টি শব্দ আছে, ওইটুকুনি আমাদেরকে করতে হবে, ব্যাস, করলে অনেকটা হয়ে যাবে। রামঃ সীতা জননী জলম, 4 প্রকার হয়ে গেল, 3 প্রকার হয়ে গেল। সহ এষঃ তৎ এতৎ সা এষা হয়ে গেল। আর কি তারপরে? ভবান ভবতি হয়ে গেল, আর ত্বম অহম হয়ে গেল। এই কয়েকটা শব্দ আছে, এই কয়েকটি শব্দেরই প্রতিটার একবচন, দ্বিবচন, বহুবচন, তৃতীয়া বিভক্তির একবচনে কেমন প্রয়োগ হবে, দ্বিবচনে কেমন প্রয়োগ হবে, বহুবচনে কেমন প্রয়োগ হবে, তার একটা ধারণা দেওয়ার আমি চেষ্টা করলাম। এবারে একটা ক্লাসে তো আর সবকিছু হয় না, যাই হোক অন্যান্য স্যারেরাও বোঝাচ্ছেন, তবুও আমি খানিকটা বোঝালাম এবং অভ্যাসও আপনারা করলেন, ভালোই বলতে পারছেন। এবারে এই বইটাও পিডিএফ আছে, অনেক অভ্যাসগুলো আছে যেগুলি হোম টাস্ক দিয়েছি, সেগুলো করবেন, তাহলে হয়তো আরো আপনাদের শেখাটা দৃঢ় হবে, এটা বলতে পারি আমি। বলুন, এবারে কোনো যদি প্রশ্ন থাকে। আমরা পরের দিন চতুর্থী বিভক্তি শুরু করব। এইভাবে আমরা প্রতিদিন একটা একটা করে বিভক্তি পড়ব। নেক্সট দিন চতুর্থী, তারপরের দিন পঞ্চমী, তারপরের দিন ষষ্ঠী, তারপরের দিন সপ্তমী, তারপরের দিন অষ্টমী। অষ্টমী বিভক্তি হয় না, আমি এমনি বললাম।
ওকে, পরের দিন আমরা একটা একটা করে বিভক্তি পড়বো। চতুর্থী বিভক্তি একটু কঠিন, বাদ বাকিগুলো আর কঠিন না, একদমই সোজা। চতুর্থী বিভক্তি একটু কঠিন, অনেকগুলো ওখানে কারণ আছে তো একটু কঠিন। চলুন তৃতীয়া বিভক্তির কিছু আমরা শ্লোক পড়ি, আমরা কিছু সুভাষিত পড়ি। তৃতীয়া বিভক্তির সুভাষিত, এখানে 3, 4, 5টা শ্লোক আছে। চলুন পড়া যাক শ্লোকগুলি। দেখুন শ্লোক এখানে আছে, তৃতীয় বিভক্তির শ্লোক। কি করে পড়বো? গন্ধেন হীনম সুমনম ন শোভতে, দন্তৈর্বিহীনম বদনম ন ভাতি, সত্যেন হীনম বচনম ন দীপ্যতে, পুণ্যেন হীনঃ পুরুষো জঘন্যঃ, দম্ভেন ধর্মম কপটেন মৈত্রীম, সুখেন বিদ্যাম পरुषेण নারীম, পরোপতাপেন সমৃদ্ধ ভাবম, বাঞ্ছন্তি ये व्यक्तमपण्डितास्ते, विनाशिलेन वनिता वाग्मिता विद्यया विना, विनयेन विना वित्तं मास्तु कस्यापि देहिनः, पंचभिः सह गन्तव्यं स्थातव्यं पंचभिः सह, पंचभिः सह वक्तव्यं न दुःखं पंचभिः सह। মানে সোজা সোজা আছে, খুব একটা কঠিন নেই। দেখুন, গন্ধেন হীনম সুমনম ন শোভতে, দন্তৈর্বিহীনম বদনম ন ভাতি, সত্যেন হীনম বচনম ন দীপ্যতে, পুণ্যেন হীনঃ পুরুষো জঘন্যঃ। এখানে এই যে হীন শব্দটা আছে না, এই শব্দ হয়তো আপনারা বুঝতে পারবেন যে হীন শব্দ কি। হীন শব্দ কেটে দিন, বিনা শব্দ নিয়ে চলে আসুন। আমরা কি পড়েছিলাম? বিনা শব্দ যোগের তৃতীয়া বিভক্তি হয়। দেখুন বিনা শব্দ এখানে আছে, তার আগে গন্ধ শব্দ ছিল, তাই জন্য গন্ধেন তৃতীয়া বিভক্তি হয়ে গেছে। হীনম কেটে দিন, বিনা শব্দ নিন। দন্তৈহি বহুবচন আছে, তৃতীয়া বিভক্তি, হীনম কেটে দিন। সত্যেন সত্যম শব্দ, তার তৃতীয়া বিভক্তি সত্যেন, হীনঃ কেটে দিন। পুণ্যম শব্দ, তার তৃতীয়া বিভক্তি পুণ্যেন। তার মানে এখানে সব বিনা শব্দ আছে ধরুন। তাহলে কি? গন্ধেন বিনা সুমনম না শোভাতে। সুমনম মানে হচ্ছে ফুল, সুমনম মানে কি? ফুল। ফুল শোভা পায় না। কি বিনা? গন্ধ বিনা ফুল কি শোভা পায়? তো গন্ধ বিনা ফুল শোভা পায় না। দন্তৈর বিনা বদনম না ভাতি, বদন মুখ, মুখও শোভিত হয় না। কি বিনা? দন্তৈহি, যদি দাঁতই না থাকে তাহলে তার মুখ কি শোভিত হবে? শোভিত হবে না। সত্যেন বিনা বচনম না দীপ্যতে, আমাদের বচন কখনোই সেটা সবাইয়ের কাছে শক্তিশালী হবে না। কি বিনা? সত্যেন বিনা, যদি সত্য বিনা আমরা কথা বলি তাহলে সেই বচন কি সবার কাছে প্রকাশিত হবে? হবে না। তাই জন্য কেউ যদি সত্যের দ্বারা কথা বলে তার বচনই প্রকাশিত হয় সবার কাছে। আর পুণ্যেন বিনা পুরুষঃ জঘন্যঃ, আমরা বলি না জঘন্য ব্যক্তি, খারাপ ব্যক্তি, তেমনি মানুষ জঘন্য। কি ছাড়া? পুণ্য ছাড়া। যদি আপনার মধ্যে কোনো পুণ্যই না থাকে তাহলে আপনি জঘন্য ব্যক্তি। পুণ্য থাকলে তবেই আপনি সজ্জন ব্যক্তি, পুণ্য না থাকলে আপনি অসজ্জন, দুর্জন, জঘন্য আমরা বলতেই পারি। কি সুন্দর শ্লোক, সুভাষিত। দেখুন জাস্ট বিনা শব্দ লাগিয়ে দিন, কাটছে। গন্ধেন বিনা, গন্ধ ছাড়া, সুমনম না শোভাতে, ফুল শোভিত হয় না। দন্তৈর বিনা, দন্ত ছাড়া, বদনম না ভাতি, আমাদের মুখ শোভিত হবে না। সত্যেন বিনা, সত্য ছাড়া, বচনম না দীপ্যতে, বচন কখনো প্রকাশিত হবে না। পুণ্যেন বিনা পুরুষঃ জঘন্য, পুণ্য ছাড়া মানুষ জঘন্য। নেগেটিভ পুরুষও কেন হলো? এটা নিয়ম আছে, সন্ধি আছে এখানে। পুরুষঃ অ্যাকচুয়ালি ছিল, হ্যাঁ। পাশে দেখুন বর্গীর্য আছে, তাই না? তো আচ্ছা বর্গীর্য ধরুন এই বিসর্গটা উঠে গিয়ে ওকার হয়ে গেছে। এটা সন্ধির নিয়ম, এটা ব্যাকরণের নিয়ম। পুরুষ আচ্ছা, জঘন্য। ঠিক আছে। তো প্রথম শ্লোক হলো। দ্বিতীয় শ্লোক দেখুন, দম্ভেন ধর্মম কপটেন মৈত্রীম, সুখেন বিদ্যাম পরুষেণ নারীম, পরোপতাপেন সমৃদ্ধ ভাবম ये वाञ्छन्ति।
ইয়ে বাঞ্ছন্তি, যে চায় বা যারা চায়, কি চায়? দম্ভেন ধর্মম, যে দম্ভের দ্বারা ধর্ম পেতে চায়। কপটেন মৈত্রীম, যে কপটের দ্বারা ছলের দ্বারা বন্ধুত্ব পেতে চায়। সুখেন বিদ্যাম, যে সুখের দ্বারা বিদ্যা প্রাপ্তি করতে চায়। আর যে পরুষেন নারীম, যে খুব কঠোরভাবে কোনো নারীকে পেতে চায়। আর কি? পরোপতাপেন সমৃদ্ধ ভাবম, যে পরপীড়ন করে সমৃদ্ধ হতে চায়। শাস্ত্র কি বলছে? তারা মূর্খ, তে অপণ্ডিতাহ, শাস্ত্র তাদেরকে মূর্খ বলে প্রতিপাদন করে। কাদেরকে? যে দম্ভের দ্বারা ধর্ম পেতে চায়, শাস্ত্র তাকে মূর্খ বলে। কখনো দম্ভের দ্বারা ধর্ম পাওয়া যায় না। ধর্ম পেতে গেলে আপনাকে সহিষ্ণু হতে হবে, দম্ভ করলে চলবে না। কপটেন মৈত্রীম, সরল ভাবে কারোর বন্ধুত্ব লাভ করতে হয়। কেউ যদি ছলের দ্বারা কারোর বন্ধুত্ব লাভ করে তাহলে সেই বন্ধুত্ব টিকবে না। তাই জন্য বলছে কপটের দ্বারা কেউ যদি মিত্রতা লাভ করতে চায় তাহলে তার কপটতা বৃথা, সে অপণ্ডিত, মূর্খ। সুখেন বিদ্যা, বিদ্যা লাভ করতে গেলে অনেক কষ্ট করতে হয়, পড়াশোনা করতে হয়। কেউ সুখের দ্বারা এমনি এমনি বিদ্যা লাভ করতে পারে না। কেউ যদি মনে করে আমি অনায়াসে বিদ্যা লাভ করে যাব, সে মূর্খ। পরুষেন নারীম, নিজের শান্ত স্বভাবের দ্বারা কোনো নারীকে পেতে হয়। কেউ যদি তার উপর জুলুম করে, কঠোর অনুরাগ দেখায়, সেই কঠোরতার দ্বারা কিন্তু কোনো নারীকে পাওয়া সম্ভব না। তাই জন্য শাস্ত্র বলছে যে কঠোর ভাবে কোনো নারীকে পেতে চায় সে হচ্ছে মূর্খ। আর পরোপতাপে না সমৃদ্ধ ভাব, আর যে সমৃদ্ধি পেতে চায় কিভাবে? পরকে পীড়ন করে। পরপীড়নের দ্বারা হয়তো সমৃদ্ধি পাবেন, কিন্তু অপূর্ণ, তাই না? পাপ করছেন, সেই পাপের ফল তো আপনাদেরকে দিতে হবে। তাই বলছে এই যে পরোপতাপের মাধ্যমে যে সমৃদ্ধ হতে চায়, শাস্ত্র তাদের সবাইকেই মূর্খ বলে প্রতিপাদন করে, তারা সকলেই মূর্খ। এই হচ্ছে এই শ্লোকের মর্মগাথা। খানিকটা হয়তো আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। ওকে, সামনে চলুন। বিনা শিলেন বনিতা वाग्मिता विद्यया विना विनयेन विना वित्तम मास्तु कस्यापि देहिनः। কি বলছে দেখুন, মাস্তু মানে হচ্ছে প্রয়োজন নেই, দেহিনः মানে হচ্ছে মানুষের, কোন মানুষেরই প্রয়োজন নেই। লাস্ট লাইনটার অর্থ মাস্তু কস্যাপি দেহিনः, যাদের দেহ আছে তারাই দেহি। বিশেষ করে মানুষের কথাই বলছে, কোন মানুষেরই প্রয়োজন নেই। এবারে কি প্রয়োজন নেই সেটা ধীরে ধীরে দেখাচ্ছে। দেখুন, বিনা শিলেনা বনিতা, দেখুন শিলাম মানে খুব সুন্দর স্বভাব, শান্তশীল আমরা বলি না। দেখুন বিনা শব্দের প্রয়োগ হয়েছে, তার সঙ্গে শিলেনা বিনা বনিতা। শিল মানে হচ্ছে সম্ভ্রম, লজ্জা, বনিতা মানে হচ্ছে স্ত্রী। শিলেনা বিনা, যদি তার মধ্যে সম্ভ্রম না থাকে, লজ্জা না থাকে, তাহলে কোনো স্ত্রী হচ্ছে শোভিত হয় না। মানে একটা বলে না লজ্জা নারীর ভূষণ, তেমনি এখানে বলছে যে কোনো নারীর মধ্যে যদি শিলই না থাকে, সম্ভ্রমই না থাকে, তাহলে সেই নারী কখনোই ভূষিত হয় না। বাকমিতা বিদ্যয়া বিনা, যদি আপনার মধ্যে বিদ্যায় না থাকে তাহলে আপনার কাছে বাগ্মিতা, আপনি কিছু জানেন না কিন্তু আপনি বকবক করেই চলেছেন, বকবক করেই চলেছেন, সেইটাও বৃথা। এটাও যেন কোনো মানুষের না আসে। শিল ছাড়া বা সম্ভ্রম ছাড়া স্ত্রী, ওটাও যেন কোনো মানুষের না আসে। বিদ্যা ছাড়া আপনার ডায়লগ বাজি, সেটাও যেন কোনো মানুষের না আসে। বিনয়েনা বিনা বিত্তম, আপনি ধন উপার্জন করছেন কিন্তু সেই উপায় পথে আপনি কঠোরতা অবলম্বন করছেন, আপনার কোনো বিনয় নেই, তাহলে সেই বিনয় ছাড়া যে ধন উপার্জন সেটাও যেন কোনো মানুষের না আসে জীবনে। এই কথাই এখানে বলছে, বিনা শিলেনা বনিতা, শিল ছাড়া কোনো স্ত্রী যাতে কোনো মানুষের না আসে, বিদ্যা ছাড়া বাগ্মিতা যেন কারোর না আসে, বিনয়েনা বিনা বিত্তম, বিনয় ছাড়া ধন উপার্জন যেন কারোর না হয়। এই কথাই এখানে বলছে, মানে নেগেটিভ মাধ্যমে আপনাকে পজিটিভ করানোর চেষ্টা করছে যে স্ত্রীদের মধ্যে সম্ভ্রম থাকতে হবে,
আপনার বাগ্মিতা থাকতে গেলে আপনার মধ্যে বিদ্যা থাকতেই হবে। আর আপনি যদি ধন উপার্জন করেন কিন্তু বিনয়ের সাথে, পুণ্যের সাথে, তাহলে সেটা অনেক লাভদায়ক। তো এখানে এটাই বলছে। আর লাস্ট শ্লোক আজকের কি বলছে, পঞ্চভিহি একটি শব্দ আছে, পঞ্চ পাঁচ, তার সঙ্গে বহু বচন করলে পঞ্চভি, যেমন সীতাভি লতাভি, তেমন পঞ্চভিহি। দেখুন সহ শব্দের প্রয়োগ হয়েছে, পঞ্চভি সাহ গন্তব্যাম। এখানে পাঁচ মানে কেবল যে পাঁচজনই তা না, বহুজন বোঝানো হচ্ছে। তাই বলছে যে যখনই কোনো জায়গায় যাত্রা করা উচিত তখনই একা একা না, সবাই মিলে যাত্রা করুন। পঞ্চভিঃ সহ গন্তব্যম, সবাইয়ের সাথে যাত্রা করা উচিত। স্থাতব্যম পঞ্চভিঃ সহ, এবং সবাইয়ের সাথে বসবাস করা উচিত। পঞ্চভিঃ সহ বক্তব্যম, আপনি একা একা বকবক করছেন বেকার, সবাই একসঙ্গে আছেন তখন আপনি বকবক করুন। না দুঃখম পঞ্চভিঃ সহ, যদি আপনারা সবাই একসঙ্গে থাকেন তাহলে কখনো দুঃখ হবে না আপনাদের। একা একা থাকলেই যত দুঃখ কষ্ট, সবাইয়ের সঙ্গে থাকলে অত দুঃখ কষ্ট নেই। এটাই বলছে যে একা একা কেউ কিছু করবেন না। যখন কোথাও যাবেন একসঙ্গে যান, যখন কোথাও থাকতে চাইছেন একসঙ্গে থাকুন, যখন কিছু বলতে চাইছেন একসঙ্গে বলুন, মানে মতামত ব্যক্ত করুন, এবং একসঙ্গে যদি যারা থাকে তাদের কোনো দুঃখ হয় না। এই শ্লোকের মাধ্যমে এটাই বলছে। পঞ্চভিঃ সহ গন্তব্যম স্থাতব্যম পঞ্চভিঃ সহ, পঞ্চভিঃ সহ বক্তব্যম না দুঃখম পঞ্চভিঃ সহ। তৃতীয় বিভক্তির প্রয়োগ হয়েছে, এটাই হচ্ছে সরল অর্থ। মোটামুটি 3-4টা শ্লোক আছে। তো এই গেল আপনাদের তৃতীয়া বিভক্তির রূপরেখা। আপনারা খানিকটা বুঝতে পেরেছেন? কোথাও যদি কোনো ডাউট থাকে বলুন। আমার পড়ানো আজকের মতো শেষ। এবার আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা বলুন। বুঝতে পারলেন তো তৃতীয়া বিভক্তির প্রয়োগ আমরা কিরকম ভাবে করতে পারি? তাহলে তৃতীয় বিভক্তিতে তিনটেই নিয়ম থাকছে, যে দ্বারা, বিনা হ্যাঁ, আর বিনা আর সহ। হ্যাঁ, এই তিনটেই নিয়ম স্বাভাবিকভাবে আমরা বলি। তৃতীয় বিভক্তির তিনটেই নিয়ম। চতুর্থ বিভক্তি আমরা পরের দিন পড়বো। বেশ খানিকটা নিয়ম আছে, 3-4টে করে নিয়ম আছে। নিয়মগুলো কঠিন না, কিন্তু অর্থ বিশ্লেষণটা একটু কঠিন। একবার শুনলে বা দুবার শুনলে আপনাদের একটি হয়তো ধারণা হবে। অর্থ বিশ্লেষণটা একটু কঠিন, এছাড়া কিছু না। অর্থ বিশ্লেষণটা সামান্য কঠিন, নিয়মগুলো তো মোটামুটি বোঝা যাবে। এইভাবে কিন্তু দেখুন প্রত্যেকটা নিয়ম আছে সংস্কৃতের। প্রথমা বিভক্তির অর্থ হচ্ছে আপনার কর্তা, দ্বিতীয় বিভক্তির কি কাজ? কর্মকে রিপ্রেজেন্ট করা। তৃতীয় বিভক্তির কাজ করণ, চতুর্থ বিভক্তির কাজ সম্প্রদান, পঞ্চমী বিভক্তির কাজ অপাদান, সপ্তমী বিভক্তির কাজ অধিকরণ। এবারে স্বাভাবিকভাবে আপনাদের মনে একটা প্রশ্ন আসছে যে ষষ্ঠী বিভক্তির তো কোনো প্রয়োগ হচ্ছে না, তাই না? তাহলে ষষ্ঠী বিভক্তির দ্বারা আমরা কি করি? ষষ্ঠী বিভক্তির দ্বারা আমরা সম্বন্ধ প্রকাশ করি। যেমন আমি বলছি, দেখুন, আমার বাবা কাজে যাচ্ছে। এই বাক্যেতে ক্রিয়াপদ কোনটা? যাওয়া, যাচ্ছে। কোথায় যাচ্ছে? কাজে যাচ্ছে, এটা কর্ম। আমার বাবা, এই বাবা এটা হচ্ছে আপনার কর্তা। এই যে আমার, এটার কি কাজ? এটাও তো বাক্যের মধ্যে একটি পদ, এবং আপনারা প্রথমে বললেন যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্বন্ধ সেটাই কারক। তাহলে আমার বাবা কাজে যাচ্ছে, এই যাওয়া পদের সাথে কাজে এর সম্বন্ধ আছে, বাবা এরও সম্বন্ধে আছে। কিন্তু এই যাওয়া পদের সঙ্গে আমার কি কোনো সম্বন্ধ আছে? তাহলে আমার সাথে কার সম্বন্ধ? বাবার সম্বন্ধ। আমার বাবা মানে সম্পর্ক বোঝাচ্ছে। কাজেই এটা কিন্তু কোনো ক্রিয়ার সঙ্গে সম্বন্ধযুক্ত না, এটা ওই বাবাকে বোঝাচ্ছে, আমার বাবা, তিনি যাচ্ছে। তাই জন্য ষষ্ঠী বিভক্তি কিন্তু কখনোই সরাসরি ক্রিয়ার সঙ্গে সম্বন্ধযুক্ত না। আর আমরা কি পড়লাম আজকে? ক্রিয়ার সঙ্গে যে সম্বন্ধযুক্ত হবে সেই হবে কারক। তাহলে ষষ্ঠী বিভক্তি তো ক্রিয়ার সঙ্গে সম্বন্ধযুক্ত না, অত সম্পর্ক বোঝাচ্ছে। সম্পর্ক তো ক্রিয়ার সঙ্গে সম্বন্ধযুক্ত না, তো কাজেই
সম্বন্ধ কখনোই কারক হতে পারে না। কাজেই ষষ্ঠী বিভক্তি কোনো কারক অর্থে প্রকাশিত হয় না। ষষ্ঠী বিভক্তির কি অর্থ? সম্বন্ধ জ্ঞাপন করা, তার সাথে কি রিলেশন, সম্পর্কটাকে বোঝানো। তাই জন্য ষষ্ঠী বিভক্তিকে আমরা কারকের মধ্যে গণনা করি না। এই হচ্ছে কারক, আর কিছু না। তাই জন্যই ওই শ্লোকটাতেও ষষ্ঠী বিভক্তির কিন্তু কোনো প্রয়োগ নেই। দেখুন, অপাদান, সম্প্রদান, অধিকরণ সবই বলল, কিন্তু সম্বন্ধ বলেনি। কারণ সম্বন্ধ তো কোনো কারক না, সম্বন্ধ তো রিলেশন, রিলেশন কখনো কারক হতে পারে না। এইভাবে আমাদেরকে ষষ্ঠী বিভক্তি আমরা পড়বো যখন, তখন খুব সুন্দর ষষ্ঠী বিভক্তি কি করে সম্বন্ধ হয়, কত রকমের সম্বন্ধ হয়, ধীরে 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 পড়বো। আমরা নেক্সট ক্লাসে পড়বো চতুর্থী, তারপরে পড়বো পঞ্চমী, তারপরে ষষ্ঠী, তারপরে সপ্তমী। 4টে ক্লাস তো আমাদের হবেই হবে এখনো। আর তারপরে একটা ক্লাসে আমরা প্রশ্ন উত্তর এই সমস্ত নিয়ে আলোচনা করব। মোটামুটি আমরা এখনো 5টা ক্লাস তো পাবোই। তো ধীরে 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 হয়ে যাবে আশা করি। ওকে, তাহলে আজকে এতদূরই থাকুক, আমরা এখানে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ভালো থাকুন, শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি স্যার।